Good evening. Good evening, all respected proud founding member. শুভ সন্ধ্যায় প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ওকি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিমে। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সাথে জানাচ্ছি আমার ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমরা এসে পড়েছি আমাদের ওপি মিশন সাকসেসের লাইভ স্ট্রিমে, যেখানে কিছু আড্ডা, কিছু ইনফরমেশন, কিছু গল্পের মাধ্যমে আমাদের প্রত্যেক দিন যে সেশন আমরা শুরু করি, আজকেও তেমনই একটি দিন আবারও এসে গেছি আপনাদের সামনে। প্রত্যেককে সাথে থাকার অনুরোধ জানাবো, প্রত্যেককে নিজের মাইক্রোফোনটি যত্নে রাখার অনুরোধ জানাবো। কৃপা চাকমা ম্যাম, আপনি মিউট করে নেবেন ম্যাম। প্রত্যেককেই বলবো একটু মাইক্রোফোনটা অবশ্যই আনমিউট অবস্থায় রাখবেন না, সরি আনমিউট করে রাখবেন। বারবার ভুল বলে ফেলছি। মিউট করে রাখবেন, আনমিউট করবেন না, কারণ একটা পরিবেশ সৃষ্টি হয় যখন একজন বক্তা বলে বা কেউ হয়তো ধর্মগ্রন্থ পাঠ করছে, সেই সময় একটা পরিবেশের সৃষ্টি হয়। আপনাদের অযথা মাইক্রোফোন অন করায় তার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য কিন্তু সেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাবো, নিজের নিজের মাইক্রোফোনটি যত্নে রাখুন। কৃপা ম্যাম, আপনি আবারও বলছি একটু মাইক্রোফোনটা অফ করে নেবেন। আমি অফ করে দিলে কিন্তু আপনি পুরোপুরি মিউট হয়ে যাবেন, তাই প্লিজ একটু অফ করে নেবেন। কৃপা চাকমা ম্যাম। চলুন এইবারে যাব আমাদের ধর্মগ্রন্থ পাঠ শুনতে। প্রত্যেকদিন ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা এটি পেয়ে থাকি উপরি একটি পাওনা হিসেবে। মিটিং এ আসলেই কিন্তু আমরা ধর্মগ্রন্থের ছোঁয়া, ধর্মগ্রন্থ পাঠের যে ছোঁয়া সেটা পাই। সেখানে থাকেন আমাদের বিশিষ্ট স্যার ম্যামরা। আজকেও রয়েছেন অরবিন্দ হালদার স্যার, রয়েছেন আবুল বাসার স্যার, আর আশা করি পেয়ে যাব আমাদের তপতি পোলে ম্যামকেও। তো চলুন একটু একটু করে এগিয়ে যাই ওনাদের দিকে আর শুনে নেই ধর্মগ্রন্থ পাঠ। প্রথমে আমি ওয়েলকাম করে নিচ্ছি অরবিন্দ হালদার স্যারকে। স্যার আপনি আসুন এবং শুরু করুন আজকে পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ। ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভাগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ বিশ্বরূপ দর্শন থেকে 12 নম্বর শ্লোক করছি। দেবী সূর্য সহস্রস্য ভবেৎ যুগপথ উৎখিতা যদি ভাস সাদৃশী সা শ্বেত ভাসতস্য মহাত্মানো। সঞ্জয় এবার বিশ্বরূপের প্রকাশের বর্ণনা করছেন। বলছেন যে আকাশে যদি একই সঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তাহলেও সেই সবগুলির প্রভা একত্রে এই মহাত্মার বিরাট রূপ পরমাত্মার প্রভার সমকক্ষ হতে পারে না। বলছেন দিবি সূর্য সহস্র তস্য মহাত্মন। আকাশে উদিত সহস্র তারকারাজির মিলিত হয়েও যেমন এক চন্দ্রের প্রভার সমান হয় না, এবং সহস্র চন্দ্র মিলিত হয়েও যেমন এক সূর্যের সমকক্ষ
সহস্র সূর্যের প্রভাও বিরাট রূপ ভগবানের প্রভার সঙ্গে তুলনীয় হতে পারে না। এইরূপ সহস্র সূর্যের প্রভার সঙ্গে তুলনা করতেও যখন দিব্য দৃষ্টি সম্পন্ন সঞ্জয় দ্বিধাবোধ করছেন, তাহলে সেই প্রভা বিশ্বরূপ ভগবানের প্রভার উদাহরণ কিভাবে হতে পারে? কারণ সূত্রে দেখেন বলছে যে কারণ সূর্যের প্রভা হলো ভৌতিক, আর বিশ্বরূপ ভগবানের প্রভা তো দিব্য। ভৌতিক প্রভা যত উজ্জ্বলে হোক, তা দিব্য প্রভার তুলনায় তুচ্ছই হয়ে থাকে। ভৌতিক প্রভা ও দিব্য প্রভা ভিন্ন শ্রেণীর হওয়ায় এই দুটির মধ্যে কোনো তুলনাই চলে না। যেমন অঙ্গুলি নির্দিষ্ট নির্দেশের ন্যায় ভৌতিক প্রকাশ দ্বারা দিব্য প্রকাশকে চিহ্নিত করা যেতে পারে, যেমন এই স্থানে সন্ধ্যায় সহস্র সূর্যের ভৌতিক প্রভা কল্পনা করে বিশ্বরূপ ভগবানের প্রভাকে বা তেজকে লক্ষ্য করিয়েছেন। তাই দেখুন পরিশিষ্টভাবে বলছেন যে সহস্রাধিক সূর্যের প্রভা একত্রে মিলিত হয়েও ভগবানের প্রভার সমকক্ষ হতে পারে না, কারণ সূর্যের প্রভা ভগবানের প্রভা থেকে উৎসারিত। সহস্র সহস্র সূর্যের প্রভাও যদি একত্র হয়, তবুও তা হলো প্রাকৃতিক। কিন্তু ভগবানের প্রভা প্রাকৃতিক নয়, তা হলো স্বয়ং দিব্য। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভীষণ সুন্দরভাবে আজকেও গীতা থেকে পাঠ করে শোনালেন। আপনার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। এইভাবেই থাকবেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চে, যেন সদা সর্বদা আপনার থেকে গীতা থেকে আমরা পাঠ শুনতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে চলে যাব আমাদের রেসপেক্টেড আরো একজন স্যার উপস্থিত রয়েছেন, এমডি আবুল বাসার স্যার। ওয়েলকাম করছি স্যার আপনাকে, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। অগণিত ধন্যবাদ এবং প্রাণডালা ভালোবাসাও জানাচ্ছি চুমকি দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে 29 পারা থেকে সূরা কিয়ামাহ এর প্রথম আয়াত থেকে 13তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر
يقول الإنسان يومئذ أين المفر كلا وزر إلى ربك يومئذ المستقر ينبئ الإنسان يومئذ بما قدم وأخر صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি শপথ করছি কিয়ামতের দিনের, আরো শপথ করছি অনুতপ্ত আল্লাহর আত্মার। মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করতে পারবো না? বস্তুত আমি ওর আঙ্গুলি সমূহ পর্যন্ত একত্রিত করতে সক্ষম। তবু যা অবশ্যম্ভাবী মানুষ তা অস্বীকার করতে চায়। মানুষ প্রশ্ন করে কখন কিয়ামতের দিন আসবে। আল্লাহ বলেন, যখন চক্ষু স্থির হয়ে যাবে তখনই কিয়ামত আসবে এবং চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন। যখন সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? কোনো আশ্রয় স্থল নেই। সেই দিন ঠাই হবে তোমাদের প্রতিপালকের নিকট। সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি করেছে ও কি করেনি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার একটু চমকি দাস ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও, সাথে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। ভীষণ সুন্দরভাবে আজকেও আপনার থেকে পেলাম কোরআন থেকে পাঠ, যেটা আমাদের প্রত্যেক দিনের একটি সত্যি বিশেষ ভালো লাগা। আপনার থেকে কোরআন পাঠ, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সাথে। আমি বাইবেল থেকে পাঠ করার জন্য দেখতে পাচ্ছি না তপতি পোলে ম্যামকে। তো যদি কেউ আমাদের মধ্যে থেকে বাইবেল থেকে পাঠ করতে পারেন বা ইচ্ছুক থাকেন, প্লিজ আনমিউট করে এগিয়ে আসবেন। তপতি পোলে ম্যামকে দেখতে পাচ্ছি না, ম্যাম আজকে উপস্থিত নেই। যদি কেউ বাইবেল থেকে পাঠ করতে পারেন অবশ্যই এগিয়ে আসবেন। ওকে, চলুন আজকে আমাদের বাইবেল পাঠ বন্ধ রইল, কারণ আমরা ম্যামকে পাইনি। পরবর্তীতে আবারও শুনে নেব ম্যামকে। তো চলুন এবারে এগিয়ে যাই আমাদের টপিকের দিকে। আজকের টপিক জেনারেল ডিসকাশন। আমরা প্রত্যেক দিনই একটা সুন্দর 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 একটা করে টপিক রাখি, যে টপিকের উপরে কথা বলতে হয়তো আমাদের অনেকের সুবিধে হয়, আবার অনেকেরও কিন্তু অসুবিধেও হয়ে থাকে। তো আজকে রেখেছি জেনারেল ডিসকাশন। আজকে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই কিছু না কিছু আমরা অনপ্যাসিভ সম্পর্কে বলতেই পারবো। তাই আশা রাখবো প্রত্যেকের থেকে শোনার, প্রত্যেকে এগিয়ে আসবেন। আমি একটা পার্ট আজকে রাখবো কিছুক্ষণ, পার্টিসিপেন্টস পার্ট, যে পার্টে আপনাদের শুনবো, আপনারা এগিয়ে আসবেন এই আশা রাখি। তো চলুন প্রারম্ভিক যে আলোচনা সেটা শোনার জন্য চলে যাব আমাদের এসি বর্মন স্যারের কাছে। উনি সুন্দর একটা পরিবেশে অবস্থান করেছেন, রয়েছেন আমাদের সাথে, যেখান থেকে হয়তো ওনার জেনারেল ডিসকাশনটা আরো সুন্দর হবে সেই আশায় পৌঁছে যায় ওনার কাছে। ওয়েলকাম এসি বর্মন স্যার। Yes, thank you very much. Good evening, all respected global openers. দারুণ, অসাধারণ অসাধারণভাবে আমরা ধর্মগ্রন্থ শুনলাম। আর বাইবেল পাঠটা শুনতে পেলাম না, কোনো ব্যাপার না, আমরা প্রতিনিয়ত বাইবেল পাঠ শুনি। আগামীকালকে আবার শুনবো। তো অসাধারণভাবে আমরা গীতা পাঠ, কোরআন তেলাওয়াত শুনলাম। আর প্রতিনিয়ত এভাবে আমরা শুনে থাকি এবং সাথে প্রতিনিয়ত বিভিন্ন রকম ডিসকাশন করি। আজকের টপিক হচ্ছে সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন। তো প্রতিনিয়ত এভাবে আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে, কনফারেন্সে এসে বিভিন্ন রকম আলোচনা শুনি, শেয়ার করে এবং আপডেট থাকি। এখন এই মুহূর্তটা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, এবং আমরা একে অপরকে এইসব আলোচনা করছি। তদুপরি আমাদের শান্ত থাকা এবং পজিটিভ থাকা খুব ইম্পর্টেন্ট।
আর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে আমাদের ওয়েবসাইট নেই, লগ ইন করতে পারছি না। কোনো অসুবিধা নেই, আমাদের ব্যাক হ্যান্ডে কাজ চলছে। আমরা যত তাড়াতাড়ি আমরা যাতে ভালো করে লগ ইন করতে পারি, ওয়েবসাইটটা ভালো করে গোটা পৃথিবীর মানুষ দেখতে পারে, লগ ইন করতে পারে, রেজিস্টার করতে পারে, সাথে সাথে রেজিস্টার করা বা লগ ইন করার পরে এর পরবর্তী ধাপগুলো, প্রসেসগুলো যা হবে, যা করণীয়, সেগুলোই কিন্তু ব্যাক এন্ডের টেকনিক্যাল টিম কাজ করছে। এই মুহূর্তে একটাই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাসমোফারে স্যার অনেকদিন আগেই এই কথাগুলো বলছিলেন যে কিছু গ্লিচেস ধরা পড়েছিল এবং সেগুলোকে ঠিকঠাক করে আমরা সঠিক জায়গায় দ্রুত গতিতে আমরা এসে গেছি। তো দেখুন, সব থেকে আমরা ঈশ্বরকে, গডকে, আল্লাহকে ধন্যবাদ জানাবো। সঠিক সময়ে কিন্তু এই যে গ্লিচেস গুলো, এগুলো ত্রুটিগুলো ধরা পড়েছে। যদি এটা চালু করার পরে ধরা যেত তাহলে কিন্তু অসুবিধা হতো, মানে পুরো সিস্টেমটাই কিন্তু ড্যামেজ হয়ে যেত এবং আপনি আমি কিন্তু সেই জায়গা থেকে একটা আনইজি ফিল করতাম এবং মনে মনে ভাবতাম বা বলতাম, এটা কেমন হলো, এত বড় বিশাল কোম্পানি, এত বড় বিশাল সিস্টেম, এটা কি করে এরকম হলো। সেই জায়গা থেকে আমাদের যে আপনার আমার চাওয়া পাওয়া, সেটা কিন্তু মানে বন্ধ হয়ে যাওয়ার মুখে থাকতো। তো সেই জন্য এটা ঈশ্বর, গড, আল্লাহকে ধন্যবাদ জানাই আমরা যে আগেই এটা কিন্তু ঘটনাগুলো ঘটেছে, ত্রুটিগুলো ধরা পড়েছে এবং সেই দিক থেকে ত্রুটি ধরা মানেই আমরা আগামী সামনের দিকে যে আমরা এগোচ্ছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, বা আগামী দিনে এই ত্রুটিগুলো কিন্তু আরো ভালোভাবে হবে। আরো ভালোভাবে কিন্তু আমরা এগোতে পারবো, মানে ত্রুটিগুলোকে সম্পূর্ণ কভার করে কিন্তু আমরা দারুণভাবে কোম্পানি সেই জায়গাগুলো কিন্তু দেখছি। আর এরকম ত্রুটি কিন্তু হবে না, বা আগামী দিনে হলেও আমরা কিন্তু সেটা টেকনিক্যাল টিম সেটা কিন্তু মানে বুঝতে পারবে কোথায় কি হয়েছে। তো সুতরাং শুরু হওয়ার আগে বা এই যে শুরু হওয়ার প্রাক্কালে যে সিস্টেমটা, এত বড় একটা বিশাল একটা কাজ, এটা কিন্তু দারুণ। সাথে সাথে কোম্পানি বুঝতে পেরেছে, মজবুত হয়েছে যে এই জায়গাগুলো তো ত্রুটি হতে পারে, গ্লিচেস আসতে পারে। সেখান থেকে টেকনিক্যাল টিম কিন্তু এগুলো কিন্তু দারুণভাবে খাড়া করেছে বা সেগুলোকে রিকভার করে সামনের দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে স্যার বলছিলেন যে আমরা প্রায় সাকসেসের 90% এসে গেছি, মানে 10%। তো সেটা 10% এখন কতটুকু আছে সেটা কিন্তু আমরা গত 4-5 দিন থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বুঝতে পারছি, বিভিন্ন লিডাররা বিভিন্ন ভাবে কথা বলছেন। হ্যাঁ, এবার কিন্তু সবকিছু সম্ভবত হয়ে গেছে। করে স্যার আগামী 360 এসে কিন্তু একটা বিশাল বড় পজিটিভ, বিশাল বড় একটা গুড নিউজ হয়তো আমাদের সামনে রাখতে চলেছে। দেখা যাক কতটা কি হয়, কোনো অসুবিধা নেই, কারণ একটা বিশাল বড় সিস্টেমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং খাড়া করতে সবার সবার যেখানে সাকসেস ডিপেন্ড করছে, সেখানে বিশাল বড় একটা জায়গা তো পেতে গেলে কিন্তু একটু সময় দিতে হয়। তো সেই জায়গা থেকে আমরা পজিটিভ থাকবো, আমাদের ধৈর্যর সাথে, আমরা বিশ্বাসের সাথে আমরা যে জায়গাটাতে আছি, আমরা জানি যে অনপ্রেসিভ বিশাল বড় কিছু পৃথিবীর মুখে একটা আলোড়ন তৈরি করতে যাচ্ছি। আমরা আমাদের জীবনে গোটা পৃথিবীতে আমরা জানি প্রায় 800 কোটি, 850 কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই যে সুযোগটা পায়নি। সেই জায়গা থেকে এত বড় বিশাল একটা অনপ্রেসিভ কোম্পানি, গ্লোবাল কোম্পানি ফাউন্ডিং মেম্বারের পজিশন আমরা পেয়েছি। সেই জন্য আমরা আমাদের লাইফটা, আপনি ভাবুন একবার, আপনার লাইফ এবং যারা পায়নি এই সুযোগটা, তার লাইফটা, ডিফারেন্সটা আপনি ভাবুন এবং নিজেকে একটা ভ্যালু, একটা যে কিভাবে দিতে চলেছে কোম্পানি, সেই ভ্যালুটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পেরেছি। নন ফাউন্ডার কাস্টমার, আগামী দিনে যে কাস্টমার আসতেছে তার ভ্যালু, এবং সেই জায়গা থেকে অনপ্রেসিভে আপনি ফাউন্ডিং মেম্বার, আপনার ভ্যালু, আপনার লাইফ,
বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি যে লাইফে যে এই যে মানে চান্সটা এসেছে, অপরচুনিটিটা এসেছে, এই অপরচুনিটিটাকে আমরা এনজয় করছি, প্রসেসটাকে আমরা এনজয় করছি। আমরা কোনো কিছুই কাজ করছি না, আমরা শুধু একটাই কাজ, সেটা আমরা ওয়েবিনারে আসা, মিটিং এ আসা, কোম্পানি সম্বন্ধে পজিটিভ কিছু কথাবার্তা বলা, কোম্পানি কি করছে না করছে সেটা ওয়াকেবল থাকা, এবং কোম্পানি যে টেকনোলজি সম্বন্ধে কি করতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি সাধারণ মানুষের সাথে, কাস্টমার সাথে আলোচনা করা খুব দরকার। কারণ অ্যাশলি স্যার অনেকদিন আগে বলছিলেন যে আমরা মানি সম্বন্ধে আলোচনা করব না, আমরা শুধুমাত্র কোম্পানির টেকনোলজি, আপনার কোম্পানির যে প্রত্যেকটা সফটওয়্যার এবং তার যে ফিচার সেইগুলো সম্বন্ধে, কোম্পানি কোন টেকনোলজি কোন সিস্টেম ইউজ করছে সেগুলো কিন্তু আফটার অল আমরা কোম্পানির টেকনোলজি সম্বন্ধে আমরা আলোচনা করব বিশ্বের মানুষের সাথে। এটা ডেফিনেটলি আগামী দিনে এই যে একটা বিশাল বড় চান্স পেয়েছি, এটা দুর্দান্ত ব্যাপার। তো এই মুহূর্তে কোম্পানির ব্যাকএন্ডে টেকনিক্যাল টিম এবং অ্যাশ দুর্দান্ত ভাবে কাজ করছে। আমরা আমাদের পজিটিভনেস, আমাদের যে বিশ্বাস, সেটা আমরা রেখে আমরা সামনের দিকে এগোতে থাকি, কোম্পানির সাথে থাকি। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি ভাবুন আজকে বিশাল একটা জায়গায় আপনার লাইফে, আমাদের লাইফে এত বড় বিশাল একটা চান্স পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না। ওই কথায় বলে না যে বিনা পয়সায় পেলে আমরা মূল্যটা একটু কম দিতে জানি, তো ঠিক সেরকমই আমরা প্রায় বিনা পয়সায় পেয়েছি এত বড় একটা অপরচুনিটি, আমরা আমাদের লাইফে বিনা পয়সায় পেয়েছি। সেই জায়গা থেকে আমরা এটাকে সঠিক যে একটা ধ্যান ধারণা দিয়ে দেখা, বোঝা, বিশ্বাস করা, সেটাকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ভাবে দিতে হবে। কারণ আগামী দিনে এটাই কিন্তু আমাদের একটা বিশাল বড় একটা জায়গা হতে চলেছে, দারুণ একটা সিস্টেম। আগামী দিনে হয়তো এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যখন সামনের দিকে আমাদের কোম্পানির দরজা খুলে যাবে, টেকনোলজির সাথে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সিস্টেম, কোম্পানির বিভিন্ন আরো অনেক কিছু, সেগুলো আমরা দেখতে চলেছি। আমরা এত বড় বিশাল কোম্পানির একটা প্রতিষ্ঠাতা বা ফান্ডিং মেম্বার, এটা দারুণ ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি ভাগ্যবান যে এত বড় বিশাল একটা অপরচুনিটি আমরা পেয়েছি। অপরদিকে কিন্তু পৃথিবীর এত মানুষ কিন্তু পায়নি। আপনি ভাবুন, আপনি আপনার মূল্যবান লাইফটা, আপনার সেই মূল্যবান পজিশনটা একটু ভাবুন, কোথায় আছেন, কোথায় আছি আমরা। বিশাল বড় একটা পজিশনে আমরা আছি। সেই জায়গা থেকে আমরা আমাদের, যেখানে স্যার বারবার বলেন ডু অর ডাই, আমি আপনার লাইফ পরিবর্তন করব, আমি আপনার আপনার লাইফের পরিবর্তন এবং আপনার পৃথিবী চেঞ্জ করব। আমি গোটা পৃথিবী একা চেঞ্জ করতে পারি না, কিন্তু আমি আপনি মিলে, সবাই মিলে, যে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার প্লাস সবাই মিলে কিন্তু আগামী দিনে এই কাজটাতে, গোটা পৃথিবীতে যে কোম্পানির মিশন আর ভিশন যেটা নিয়ে কাজ শুরু করেছেন, হিউম্যানিটি আপলিফটিং, এটা একটা বিশাল বড় কথা। তো দুর্দান্ত একটা পজিশনে আমরা আছি, আর সামনের দিকে আমরা পজিটিভের সাথে, বিশ্বাসের সাথে থাকি। দারুণ একটা অপরচুনিটি পেয়েছি, এটাকে এনজয় করি। সুতরাং এখন যে সময়টা, আপনারা সবাই এনজয় দ্য প্রসেস করুন, সঠিক সময় আমরা সঠিক জিনিস আমরা পেয়ে যাব। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকের কথা এখানে রাখি। থ্যাংক ইউ। ওভার টু চুমকি দাস। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা আলোচনা কিন্তু পেলাম আমরা এসি বর্মন স্যারের থেকে। খুব সুন্দরভাবে কিন্তু উনি জেনারেল যে ডিসকাশন, সেটাকে কিন্তু ফুটিয়ে তুললেন ওনার কথার মধ্য দিয়ে। আমরা বুঝলাম যে সত্যি মাঝে মাঝে আমাদের জেনারেল ডিসকাশনটা রাখলে আমাদের হয়তো মনের কিছু একেবারে অভ্যন্তরীণ কথা বেরিয়ে আসে। যেমনটা কিন্তু খুব সুন্দর করে বলছিলেন এসি বর্মন স্যার, আমাদের কোম্পানি কিভাবে, আমরা যদি আগেই পেয়ে যেতাম তাহলে কি হতো, যদি ধরুন আমাদের কোম্পানিকে আমরা ঠিক একবার পেমেন্ট হয়তো আমরা পেয়েছি, দেন আমাদের কোম্পানিটা কিন্তু এই যে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু আমরাই নেগেটিভ ছড়াতাম, আমরাই কিন্তু বলতাম যে এটা কি হলো, যেটা কিন্তু খুব সুন্দরভাবে এসি বর্মন স্যার তুলে ধরছিলেন। তো জেনারেল ডিসকাশন এমনই হোক, এমন ভাবেই চলতে থাকুক, আমাদের প্রত্যেকের মনের কথা আজকে বেরিয়ে আসুক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসি বর্মন স্যারকে। সাথে থাকুন স্যার, এগিয়ে যাই আমরা নেক্সট আমাদের বক্তব্য দেওয়ার জন্য। আমি খুঁজছি শুভেন্দু সরকার স্যারকে, কিন্তু পাচ্ছি না।
শুভেন্দু সরকার স্যার, আপনি যদি উপস্থিত থাকেন স্যার, আপনাকে ওয়েলকাম করব। শুভেন্দু সরকার স্যার, শুভেন্দু সরকার স্যারকে দেখতে পাচ্ছি না, আমরা এগিয়ে যাই। আমি আজকে দেখলাম আমাদের মাঝে রয়েছেন আরফান খান স্যার, ওয়েলকাম করবো স্যার আপনাকে, একটু শুনবো আজকে আপনাকে, ওয়েলকাম। জি, গুড ইভিনিং। ধন্যবাদ ম্যাম। আশা করি জি, গুড ইভিনিং ম্যাম। ধন্যবাদ উপস্থিত ওপি মিশন সাকসেস ফ্যামিলির যারা উপস্থিত আছেন। আমি এমডি আরফান খান, আপনাদের সাথে ঢাকা থেকে কানেক্ট হলাম, বাংলাদেশ থেকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আসলে স্যারের কথা শুনতেছিলাম, খুব ভালো লাগছিল যে স্যার চমৎকার ভাবে ডিসকাশন করতেছিলেন যে আসলে আপনি সঞ্চালনার প্রথমে যে কথাটা বললেন যে আমরা একবার পেমেন্ট পাওয়ার পরে যদি আটকে যাইতো তাহলে আমাদের মন আরো বেশি খারাপ হতো, বা এমনও যদি হইতো যে কিছু কয়েকজনে পাইছে লিডাররা, কিন্তু আমরা হয়তো পাইনি সাধারণেরা, তখনও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হইতো। এজন্য আমি সবসময় একটা কথা উপলব্ধি করি যে যে কোনো জিনিসটা সুন্দর পাওয়াটা যদি দেরিতে হয়, অসুন্দর তাড়াতাড়ি আমার প্রয়োজন নাই। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আমরা ছোট সময় শুনছি, এর আগে বলে নেই ম্যাম, আমার বয়স 50+। আমি ছোট সময় আমাদের নানি দাদিদের কাছে শুনতাম যে আগের থেকে পিছে ভালো, ভরার থেকে খালি ভালো যদি ভরতে যায়, আর আগের থেকে পিছে ভালো যদি ডাকে মায়। এর ব্যাখ্যাটা হলো যে আপনার ওই সময় গ্রামের মানুষ যখন কোনো দিকে একটা শুভ জি চমৎকার লাগতেছে স্যার। যেটা বলতেছিলাম যে কোনো কাজে, শুভ কাজে আপনি বের হয়েছেন, তখন যদি দেখা যেত যে তখনকার আমার মা খালারা, চাচিরা, নানিরা এরা কলসি ভরতে পুকুরে বা কোনো জায়গায় যেত, তাহলে ওইটা শুভ লক্ষণ ছিল। কলসিটা খালি কিন্তু ভরতে যাচ্ছে, এই জন্য। আর আপনি কোনো কাজে বের হচ্ছেন, তখন হঠাৎ করে পিছন থেকে মায় আপনাকে ডাকছে, এটা হলো শুভ লক্ষণ। অর্থাৎ আপনার কোনো বিপদ বা কোনো ইয়ের থেকে ওই মায়ের ডাকে থেকে, এটাই আমরা ছোট থেকে শুনে আসছি এবং এইটাই উপলব্ধি করে, এবং শত শত না লক্ষ লক্ষ প্রমাণ আছে। তারপরে এই প্রমাণ যে মা যদি কখনো কোনো সন্তান বিপদে পড়ে, পৃথিবীতে সবচেয়ে বেশি আগে জানে মায়। যারা আপনারা হয়তো ম্যাম আপনি সহ যারা এখানে মারা আছেন তারা আপনারা জানেন। এই জন্য এক লেখক এইভাবে লিখছিল, একটা গান লিখছিল, হঠাৎ পাইলে আঘাত মা শব্দটি আগে লয়, মাঝে আমার কতই কাছে রয়। ঠিক এরকম মনে করেন প্রতিটা জিনিসেরই আছে। তা আমি উপলব্ধি করি যে অনপ্যাসিভটা আপনার গিয়া অনেকের কাছে মনে হয় অনেক দেরি করছে, অনেক কি করছে, কিন্তু অনপ্যাসিভের চারিত্রিক বৈশিষ্ট্য, অনপ্যাসিভটা কি, এই জিনিসটাকে উপলব্ধিতে আসলে আনতে চায় না, যে আসলে এটা কোন জায়গায় কোন অবস্থানে আপনাকে, আমাকে, গোটা বিশ্বটাকে, গোটা বিশ্বের মানুষকে দাঁড় করাবে। এই চিন্তাটা যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা যে এই যে সময়ের কথা আমরা অনেক সময় বিরক্ত বোধ করছি, তাড়াতাড়ি কেন আসতেছে না, কেন হচ্ছে না, বা কবে হবে, এই বিষয়গুলো তখন আর মনে হয় থাকবে না। কারণ আপনার ভীষণটা যদি আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই ভীষণটা যত দূরত্বই হোক আপনার কাছে তখন খুব কাছের মনে হবে এবং সুখকর মনে হবে। তা আমি এই জিনিসটাই বলি যে আসলে এই অনপ্যাসিভটাকে আগে বুঝতে হলে অনপ্যাসিভের কার্যকলাপ গুলা কি, অনপ্যাসিভ আপনাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে, আমাকে কোথায় নিয়ে যাবে, গোটা বিশ্বটাকে কোথায় নিতে চাচ্ছে, গোটা বিশ্বের মানব এখান থেকে কি কি ভাবে এইখান থেকে উপকৃত হবে, সেই সব বিষয়গুলা যদি আপনি যদি একটু ধারণা নেন, তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে অনপ্যাসিভ কি দেরি করতেছে, না এটা আরো টাইমের প্রয়োজন আছে, বা আরো শক্ত প্রয়োজন আছে, আরো সময়ের প্রয়োজন আছে। এই জিনিসগুলা কিন্তু তখন উপলব্ধি হবে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অন প্যাসিভের চারিত্রিক বৈশিষ্ট্য, অন প্যাসিভের ধারণা আপনার আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আমি বুঝতে পারবো না। তখন আপনার আমার কাছে মনে হবে বিরক্তকর। অন প্যাসিভ, এই আমার টাকা দিচ্ছে না, এত দেরি লাগে নাকি, এত সময় কেন, অন্য অন্য কোম্পানিরা টাকা দিয়ে দিচ্ছে, এটা করছে সেটা করছে, বিভিন্ন ধরনের মনের ভিতরে আপনার আসবে। কিন্তু আপনি যদি অন প্যাসিভটারে আপনি যদি কয়েকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনি দেখেন যে অন প্যাসিভ আপনার সারা বিশ্বের মানবতার জন্য কি নিয়ে আসতেছে। আপনি প্রথমেই যদি আমরা যেটা অন প্যাসিভের মাদার প্রোডাক্ট হিসাবে জানি, ও কানেক্টের চরিত্রিক বৈশিষ্ট্যগুলা কি, অডিও ভিডিও কনফারেন্সিং যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যে এখনো তো আছে, যে আমরা অডিও ভিডিওতে কথা বলতেছি, টেলিগ্রামেও কথা বলতেছি, জুমে কথা বলতেছি, তারপরে আপনি মেসেঞ্জারে কথা বলতেছি, ইনস্টাগ্রামে কথা বলতেছি, বিভিন্ন ভাবেই করা যায়। কিন্তু এর থেকে কয়েক গুণ না, শত শত গুণ উন্নত করে নিয়ে আসতেছে ও কানেক্ট। আর সেই যে নিয়ে আসতেছে এটা আমরা জানতাছি, কিন্তু কিভাবে যখন আসবে তখন বুঝবো। আসেন ও ট্র্যাকারের কথা যদি বলি, যে ও ট্র্যাকারটা আসলে কি, এটা যদি আমরাও অ্যানালাইসিস করি যে প্রোডাক্ট গুলা কি, প্রোডাক্ট অ্যানালাইসিস করলে আপনি উপলব্ধি হবে যে আরো সময় প্রয়োজন, আরো সময় দেই, তবুও এই জিনিসগুলো আমার ঘর, আমার বিল্ডিং, আমারটা যদি শক্ত হয়, তাহলে দেখবেন যে ওই যে অনেক সময় দেখা যায়, এখানে আমাদের এসি বর্মন স্যার চমৎকার ভাবে অনেকগুলা কথা বললেন। সেটা হলো যে আপনার জমি আপনি যদি একটা ওই আপনার ডেভেলপারকে দেন, সে ডেভেলপার কি করে, সে তার মতো করে তৈরি করে ফ্ল্যাট গুলা বিক্রি করে, সেখানে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক নিম্নমানের দেয়। কিন্তু আপনি যদি আপনার বাচ্চা কাচ্চা ভবিষ্যতের জন্য যদি আপনি একটা বিল্ডিং করেন, নিঃসন্দেহে ডেভেলপের থেকে অনেক অনেক গুণে ভালো করবেন। ঠিক এইরকম মনে করেন যে এই প্রোডাক্ট গুলা সম্বন্ধে, যেমন ও মেলটা প্ল্যাটফর্মটা কি, তারপরে ও মেনেটের সামাজিক মাধ্যম, যে এই যে আমরা সামাজিক এখনো যোগাযোগ করি, বাট এই যোগাযোগের আর ওই যোগাযোগের মাধ্যমে কত ডিফারেন্স আছে, এই জিনিসগুলা আপনি আমি যদি, যেমন ওয়ালেটের কথা যদি বলি, ডিজিটাল মানি ট্রান্সফার এখন আমরা করি বিকাশে, নগদে, বিভিন্ন ভাবে আমরা করতেছি। তারপরে আপনার ওই যে ট্রাস্ট ওয়ালেটে করতেছি, ফাইন্যান্সে করতেছি, বিভিন্ন ভাবে আমরা করতেছি। তারপরে আমরা ও একাডেমি, শিক্ষামূলক যে ই লার্নিং আমরা এখনো করতেছি। এই ধরনের যে প্রোডাক্ট গুলো আপনার, আমার কথা হলো কোনটা, সেটা হলো অন প্যাসিভকে আপনি দেরি করতেছে, অন প্যাসিভ দেরি হইতেছে, আপনার আমার ভিতরে বিরক্ত বোধ আসতেছে, এই জিনিসগুলা তখনই আপনার ভিতরে দূর হয়ে যাবে, কাউকে দূর করতে হবে না। আপনি যখন অন প্যাসিভ সম্বন্ধে জানবেন, আপনি যখন অন প্যাসিভটাকে ধারণ করবেন বুকে, অন প্যাসিভের চারিত্রিক বৈশিষ্ট্য কি, আপনার জন্য কি নিয়ে আসতেছে, গোটা বিশ্বর জন্য কি নিয়ে আসতেছে, আপনি এইটার মালিক, আপনি এইটার একজন সম্মানিত ফাউন্ডার, এটার পার্ট অফ ম্যান আপনি, তাহলে এই জিনিসগুলো তখন আপনার ভিতরে যখন আসবে, তখন আপনি গর্ব করে আপনি বলবেন। তাহলে এই জন্য আমাদেরকে, আমি মনে করি যে একটু জিনিস, সেটা হলো যে আমাদের আরেকটু ধৈর্য সহকারে আমরা থাকি, ইনশাল্লাহ নিঃসন্দেহে আমি এটুকু বলতে পারি যে আপনি আমি আজকে গর্বিত হব। আজকে এই কারণে গর্বিত হব, এই পৃথিবীতে যত সাকসেস আছে, যারা সেই সাকসেসটা অর্জন করার জন্য যতটা এফোর্ট, যতটা কষ্ট, যতটা বিভিন্ন এইগুলা সহ্য করে, ধৈর্য ধারণ করে যখন সাকসেসের দোরগোড়ায় পড়ছে, তখনই কিন্তু ইতিহাস সৃষ্টি হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। ঠিক আমি বিশ্বাস করি আপনি না, শুধু আপনার পরবর্তী, আমার পরবর্তী জেনারেশন, আমি এক সময় থাকবো না, আমার সন্তান থাকবে, নাতিপুতি থাকবে, সেই নাতিপুতি যে অ্যাচিভমেন্টটা তারা করবে, অর্জন করবে, যেটা আপনি আমি কল্পনাই করতে পারবো না, কারণ ওই সময় তো আমরা থাকবো না, আমাদের সন্তানরা থাকবে, আমার পরবর্তী জেনারেশন থেকে, পরবর্তী জেনারেশন ভোগ করবে এই সবচেয়ে দামি মুখ্য জিনিসগুলো। আর তখন তারা গর্বিত বলবে যে আমি অমুক। অনেকেই প্রশ্ন করবে যে অমুকে কে, তখন বলবে কেন, ওই যে ছিল, ওই যে অন প্যাসিভের ফাউন্ডার আরফান খান ছিল, সেই আরফান খানের নাতি, ও এই জন্যই তো ওরা এইরকম, এই যে শব্দটা আসবে। কিন্তু হয়তো ওই দিন আমি পৃথিবীতে থাকবো না, আপনিও হয়তো পৃথিবীতে থাকবেন না। তো এইরকম কিছু বিষয়। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। এখানে অনেক দামি দামি স্যারেরা আসেন। আসলে আমি আপনাদের কাছে খুবই শিশু, সবসময় বলি
কারণ আমার অনপ্যাসিভের জন্ম 2021 সালে 19শে আগস্ট, আগামীকালকে আপনাদেরকে বলি, কালকেই আমার জন্মদিন এই অনপ্যাসিভে, অর্থাৎ 3 বছর পূর্তি হলো। কিন্তু আপনাদের সাথে কানেক্ট হলাম আমি গত 23 সালের জুন মাস থেকে। এই জন্য আমি অনেক মূল্যবান স্যারদের কথা শুনি বা শেখার চেষ্টা করি। স্যারদের অনেকের নামও জানি না, পরবর্তীতে নাম শুনি যে এই স্যাররা এইরকম, এই স্যাররা এইরকম। আজও তার ব্যতিক্রম নয়। আমি ধন্যবাদ জানাবো ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার আমাদের প্রত্যেকের প্রিয় সজল স্যারকে, এবং আমি ধন্যবাদ জানাবো চুমকি ম্যাম আপনাকে। চমৎকার ভাবে আপনার সঞ্চালনা, আসলে আপনার সঞ্চালনা থেকে অনেক কিছু শেখার আছে, যেটা আমি ফলো করি। যদি দেখি আপনি কথা বলছেন তখন আমার কাছে অনেকই হয়। এখানে আমি আরো অনেক স্যারেরা আছে যারা আমাকে চিনে, বা আমিও অনেক স্যারদের চিনি। আসলে নাম বলতে গেলে অনেক সময় আমি আর নামও বলতে চাচ্ছি না। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার কথার ভিতরে যদি কারো কথা মনে কষ্ট হয়, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন, সেই প্রত্যাশা রেখে আবারও আমি ওপি মিশন সাকসেস এর সফলতার পাশাপাশি আমাদের প্রত্যেকের জীবনের স্বপ্নগুলা যেন আল্লাহ পাক পূরণ করে, আর সেই আসমুখের শরীর এবং তার ফ্যামিলি এবং তার আশেপাশের লোকগুলা যেন সহযোগিতা করে। আর এই জন্য আল্লাহ পাকের করুণা তার প্রতি যাতে বর্ষিত হয় এবং তার রহমত যেন বর্ষিত হয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওভার টু চমকি দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ এমডি আরফান খান স্যার। খুব সুন্দর একটা আলোচনা আপনার থেকেও পেলাম, যেটা সত্যি আমাদের ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে। আর আপনাকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকাল আপনার অনপ্যাসিভ জার্নির 3 বছর পূর্তি, সেই উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এভাবেই আপনার প্রত্যেকটা জন্মদিনে যেন আমরা উইশ করতে পারি আপনাকে, সেই সুযোগটা আমাদের দেবেন। আর সাথে বলবো আপনি আজীবন এই আনন্দটুকু নিয়েই বাঁচুন যে আপনি একজন অনপ্যাসিভের ফাউন্ডার। আমাদের প্রত্যেকের শুভকামনা রইল আপনার সাথে। ধন্যবাদ স্যার। চলুন এবার যাব আমাদের রেসপেক্টেড জয়নারায়ণ ঘোষ স্যারের কাছে। তারপরে আমি পার্টিসিপেন্টস পার্টে চলে যাব। যারা আজকে জেনারেল ডিসকাশন সম্পর্কে কিছু বলতে চান তারা অবশ্যই প্রস্তুত থাকবেন, হ্যান্ড রাইজের মধ্যে হোক বা মাইক্রোফোন ওপেন করে হোক আপনারা আসবেন। আপনাদের অবশ্যই আমি সুযোগ করে দেব। তবে একটু বলে রাখি, আজকে আমাদের রাত্রি 8টায় কিন্তু রয়েছে প্রাইম ডিসকাশন। তার আগেই আমাদেরকে শেষ করতে হবে আমাদের এই লাইভ স্ট্রিম। তার জন্য অবশ্যই আপনারা টাইমটা একটুখানি খেয়াল রেখে কথা বলবেন, যাতে আমরা প্রত্যেককেই সুযোগ করে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত উপস্থিত 148 জন পার্টিসিপেন্টসকে আরো একবার। তো চলুন এবার আমি চলে যাব সুদূর উড়িষ্যায়, সেখান থেকে ওয়েলকাম করব জয় নারায়ণ ঘোষ স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার। গুড ইভিনিং ম্যাডাম, শুভ সন্ধ্যা। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার পরিচালনা আমাদের এক্ষুনি আমাদের এমডি, খালি আমি নয়, এমডি আসান স্যার বলে গেলেন সুমধুর ভাষাতে। আপনি যে পরিচালনা করেন, আপনাকে নিয়ে আমাদের এই ওয়েবিনারে গর্ব। আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা, ইন্ডিয়া থেকে কিছু বলার চেষ্টা করব। তার আগে সকলের কুশল কামনা করি। আমাদের ওপি মিশন সাকসেস আয়োজিত যে সন্ধ্যাকালীন টেলিগ্রাম ওয়েবিনারের এখন পর্যন্ত আমরা যারা এসছি প্রত্যেক রেসপেক্টেড ক্রাউড ফান্ডারদের জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। আমাদের গ্রেট মেন্টর স্যার শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় স্যারকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। এবং যারা আমরা হোস্ট, সাধারণত হোস্ট প্যানেলে থাকি, কিছু বলার চেষ্টা করি, সেই শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয় সমস্ত ব্যক্তি এবং ব্যক্তিত্বকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। অসাধারণ আপনাদের পরিচালনা এবং অসাধারণ আপনাদের বক্তব্য শুনে আমরা কিন্তু প্রাণোচ্ছ্বাস হই এবং প্রাণ উজ্জ্বলিত হই। তো এখনই আমরা দুজনের কথা শুনলাম। আমাদের এসি বর্মন স্যার সুন্দর কথাবার্তা কিছু বলে গেলেন, বিশেষ করে এই ওপেনিং স্পিচে যতটুকু বলা যায় তার থেকে অনেক উনি বলেছেন। আর শুনলাম খুব সুন্দর ভাষা আমাদের এমডি আসান স্যারের কাছে। হ্যাঁ, ওনার কাছে বোধহয় আরেকদিন এরকম শুনেছিলাম, উনি বলবো কি বলবো না বলতে কিন্তু সুন্দর কথাবার্তা বলে, ওনাটাকে স্যালুট জানাই। আজকের যদিও জেনারেল ডিসকাশন, আমরা নিজের মতো আমরা বলি, তো একটা নিজের মতো আমরা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা 8টার সময় যদি আপনি একটা বলে দিলেন যে আমাদের প্রাইম ডিসকাশন আছে, তো প্রাইম ডিসকাশনের কথায় আমরা একটু চলে যাই। প্রাইম ডিসকাশনে আগের বারে কি সুন্দর আমাদের আলোচনা হয়েছিল। তার ভিতরে একটা মেসেজের কথা আমার মনে আছে যে আমরা বিশেষ করে যে
ফেসবুকে যেগুলো সব আমাদের রং ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু জিলন স্যার সেদিন বলে যে আমরা যেন সেখানে লাইক বা শেয়ার না করি। কেন ওইখানে কি হচ্ছে, যদি লাইক শেয়ার, যদি ভুল ইনফরমেশনটা লাইক বা শেয়ার করি, আমিও কিন্তু সেখানে রিফ্লেক্ট হবো, আমিও কিন্তু সেই লাইক বা শেয়ারের কাছে যদি শেয়ার করি তাহলে আমিও সেম কিন্তু অপরাধী হব। তো যাক, তার আগে একটা আলোচনা করেছিলেন যে শুরুতেই, যদিও এটা আমাদের কোনো ওয়েবিনার হয়তো এটা আলোচনা হয়ে থাকতে পারে বা এটা আপডেট দিয়েও থাকতে পারে, এবং কিছু কিছু ভালো লাগার কথা একটু আমি বলি। এটা আমাদের কিন্তু পুনরাবৃত্তি হলেও আমাদের ভালো লাগবে সেই জায়গাগুলো। যেমন ধরো, একটা আমাদের মাইকেলের কথা বলা হয়েছিল, যে মাইকেল একটা এমন একটা লোক, তার একটা বৈশিষ্ট্য আছে এবং তার একটা অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতা নিয়ে উনি কতগুলো কথা বলেছিলেন যে আমরা এখানে কেন থাকবো। এখানে থাকার কারণ হচ্ছে আমাদের যে একটা ভিশন, এবং সেই ভিশনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের যে সিইও তার কোনো পরিবর্তন করেনি, সেটাই আমার কাছে ভালো লাগে, এবং আমি তার জন্য এখানে কন্টিনিউয়াস আমি এখানে আছি, এবং কন্টিনিউয়াস এখানে আমি থাকবো। তাছাড়া এখানে একটা মানবিকতার জন্য একটা চিন্তা ভাবনা করা হয়েছে, সেই মানবিকতার উপরে আমাদের যে প্রভাব ফেলেছে স্যার, সেটার জন্য আমি কিন্তু এখানে আমি এই অর্গানাইজেশনে পড়ে আছি। একটা কথা কি, একটা নির্ভরযোগ্য একটা স্থানে উনি আছেন, এবং উনি প্রত্যেককে বলেন এমনই আমরা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে অ্যাসের যে স্বপ্ন আমাদের দেখে, যে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের অ্যাসার, তো আমরা তার জন্য পড়ে আছি। তাহলে ফিউচার একটা সিকিউর আমাদের কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের একটা মানে সিকিউর করবে, আমার একটা কি বলবো, অবশ্যম্ভাবী কোনো জিনিস আমাদের এখান থেকে কোনো হবে না, আমাদের মানে লাইনচ্যুত হবে না। আর একটা কথা বলেন, রাইট একটা ইন্টেনশন, যেটা কি ইচ্ছা, যে আমাদের স্যারের কথা উনি বারবার করে বলেন, তো সেই স্যার যে একটা তার যে ইচ্ছা, যে শক্তি আছে, যে সেই ইচ্ছার শক্তি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই শক্তিতেই আমরা ধৈর্য আছি। ধৈর্য হচ্ছে নিজের প্রতি ধৈর্য রাখা, মানে নিজের প্রতি বিশ্বাস করা, ঈশ্বর বা আল্লাহর প্রতি ধৈর্য রাখা, মানে হচ্ছে একটা সংগঠনের বা আপনার যেটা আমি বলবো স্বপ্নই বলবো, সেটার উপরে বিশ্বাস রাখা। তো আমরা সেই ভাবে এগিয়ে যাচ্ছি আমাদের সেই মাইকেলের কথা শুনে। তো সেদিন একটা আলোচনা হয়েছিল মাইকেলের কথা। আর একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল, যেটা আমাদের ইন্ডিয়াতে একটা আমরা সবচেয়ে বেশি ফাউন্ডার আছে, ফাউন্ডারশিপ আমরা বেশি নিয়েছি এবং আমরা ফাউন্ডাররা বেশি আছে ইন্ডিয়াতে, সেটা নিয়ে জিলন স্যার বলছেন যে আমাদের ভিতরে কিন্তু একটা কমপ্লেন একটা মেন্টালিটি এসে গেছে। কিরকম কমপ্লেন মেন্টালিটি? সেটা হচ্ছে যে আমরা যদি এই প্ল্যাটফর্মের থেকে, এই জায়গাটা অনপ্যাসিভ বিজনেসের থেকে আমরা কিন্তু অন্য একটা কনসেপ্ট, অন্য একটা বিজনেসে কিন্তু আমরা জড়িয়ে যাচ্ছি, এটার কথা কিন্তু বলা হয়েছে। তাতে কিন্তু রিপ্লাই আসছে যে বিশেষ করে জিলন স্যার বলছেন যে আমরা এখানে অন্য কনসেপ্ট নিয়ে যেতেই পারি, কারণ আমরা যে দীর্ঘ ৩-৪ বছর ধরে তাহলে আমরা কিভাবে এগোবো, যতক্ষণ পর্যন্ত অনপ্যাসিভ একটা ড্রাইভ না দেবে, অনপ্যাসিভ একটা রাইট ওয়েতে না আসবে, বা সেই স্বপ্নের জায়গাতে নাও পৌঁছাবে, তখন আমাদের কিছু একটা করতে হবে। তার জন্য কোনো রকম বাধা বা কোনো রকম আমাদের এখানে রেস্ট্রিকশন করা হয়নি, অথচ কিন্তু আমাদের ভিতরে কমপ্লেন করা হচ্ছে। এটা নিয়ে আবার কোটিয়ান বলে যে না, আমি তো এখানে দীর্ঘ ৩-৪ বছর থেকে বিভিন্ন ওয়েতে আমি ইনকাম করছি, ওই আমার তো সেভাবে আমি যদি কমপ্লেন করাই হয় তাহলে কিন্তু আমি অনপ্যাসিভই থাকতে পারবো না। আবার শুক্লা সঙ্গে সঙ্গে এসে বললেন যে হ্যাঁ দেখো, এমন একটা কথাবার্তা যে মানে ক্রিকেট খেলা জানে না, সে যদি ক্রিকেট কোচ হয় তাহলে কিভাবে ক্রিকেট টিমটা তৈরি হবে, তাহলে তাদের কথা আমরা কেনই বা কান দেবো। আমরা আমাদের মধ্যে আছি তো দীনেশ কোটিয়ান, নীরজ স্যার, তারপরে আমাদের জিলন স্যার এবং আমাদের শুক্লা, এই ৪-৫ জন এই টিমটাকে চালায়, আমাদের এই প্রাইম ডিসকাশনটাকে চালিয়ে নিয়ে যায়। তো তাদের কথা হলো যে না, এরকম কোন রকম আমাদের কিন্তু অনপ্যাসিভ থেকে কোন রকম বাধা বিঘ্ন আসেনি বা কোনো রেস্ট্রিকশন করা হয়নি, আমরা সেভাবে এগিয়ে যেতে পারি। তো আমাদের একটা ইন্ডিয়ান কমিউনিটিতে একটা মিসলিড করা হচ্ছে, বিশেষ করে আমাদের ফেসবুকে বলুন, বিভিন্ন মিডিয়াতে বলুন, আমাদের কিন্তু বেশিরভাগই আমরা কিন্তু সরে যাচ্ছি, মেসেজ আমাদের কাছে রং মেসেজ আসছে, যার ফলে একটা ওইএস থেকে একটা ঝিলন স্যারের সাথে আমাদের সিওর কথাবার্তা হয়েছে যে আমাদের ওইএস এমন একটা কলম থাকছে যেখানে ডাইরেক্ট মেসেজ গুলো থাকবে সেখানে,
এবং সিও যে মেসেজটা দেবে আমরা সেখানে কিন্তু পাবো। অন্য কারো কাছে কিন্তু আমরা কোনো রকম আমরা কোনো মেসেজকে বিশ্বাস করবো না, আমরা সেইখানে যাব। তাছাড়া একটা ইম্পর্টেন্ট মেসেজ একটা নোটিশ বোর্ডের মতো থাকছে, সেখানে ইম্পর্টেন্ট মেসেজগুলো যার ইমার্জেন্সি মেসেজগুলো হিন্দিতে পোস্ট করা হবে আমাদের ওইএসে। এটা কিন্তু আমাদের কাছে এক নতুন পাওনা হবে যদি এটা হতে যায়। একটা বিশেষ করে আমরা ইন্ডিয়ানরা বেশি আমরা মিসগাইড হই, এবং ইন্ডিয়ানরা বিভিন্ন লোকের কাছে, যেহেতু আমরা ইংলিশে আমরা উইক, আমরা খবরটা নিতে যাই, দেখা যাচ্ছে আমরা একটা মিসগাইড এবং মিসলিড হয়ে যাই, যার ফলে ওই কিন্তু আমাদের একটা নতুন কিছু পাওনা হবে আমাদের ওইএসে। তো আমরা যে আমাদের যে নতুন ভাবে আসছে, আমরা কিছু বাধা, কিছু বিঘ্ন এবং সব থেকে এবং শিক্ষা নিয়ে অ্যাস মুভারে যেন আমাদের ড্রাইভ দিচ্ছে, আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম আমাদের আনবে, নতুন ভাবে জানবে, সেটা আমাদের কাছে আরো আশ্চর্যিত হবে, আরো সুন্দর হবে আমাদের কাছে। তো আরেকটা কথা বলি, আমাদের যে নোটিশ বোর্ডে কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে যে হিন্দিতে লেখা থাকবে। যারা আমরা হিন্দি পড়তে পারি তারা কিন্তু আমরা অতি শীঘ্রই আমরা জানতে পারবো যে কি হচ্ছে, কি বলা হচ্ছে। তারপর আর একটা কথা, আজকের উনি বলেছেন যে একটা লিডারশিপ নির্ভর করে তার কমিউনিটিকে পরিচালনা। তো একটা আমাদের যে গুরুসুবিন্দ বলছেন যে একটা ইনফরমেশন, একটা রং ওয়ে যে ইনফরমেশনটা যে রাইট ওয়ে এবং তার সাথে যে বিশ্লেষণ করে যে বোঝানোর দায়িত্ব কিন্তু যাদের কমিউনিটি আছে, লিডারশিপ আছে, তাদের মধ্যে একটা দায়িত্ব আছে। তবে আসুন ফারে স্যার বলেন যে একটা ইন্ডিয়ান উপরে, খালি ইন্ডিয়ান নয়, মানে আমাদের যে বাংলাভাষী আমাদের বাংলাদেশও তার সাথে পড়ে, তো তাদের উপরে একটা আলাদা একটা সিম্পাথি আছে আমাদের আসমিন ফারিক স্যার। কিভাবে কনভেন্স হবে, কিভাবে আমরা জানতে পারবো, বিশেষ করে আমরা যেহেতু যারা উইক আছি, আমরা বাংলাভাষী যারা, তো তাদেরকে জানানোর জন্য, তাদের করার জন্য এই যে সুন্দর একটা ব্যবস্থা করা হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের কথা এবং আমরা স্যালুট জানাই সেই আসমিন ফারিক স্যারকে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে মানে অনপ্যাসিভে যে আমরা সাধারণত ফাউন্ডার গুলো আছি, যে ফাউন্ডার গুলো আমরা এই বিজনেসটাকে বোঝানোর চেষ্টা করি, তার ভিতরে কিন্তু উনি বলছেন যে বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে একটা ভালো বিজনেস করার জন্য একটা কিন্তু ধিলন স্যার এই কথাটা বলেন যে ইন্ডিয়াকে ছেড়ে যাবে কোথায়, ইন্ডিয়া বাংলাদেশ দুটো মিশিয়ে যে একটা দেশ আমাদের ভিতরে আছে যে বাংলাভাষী, তারাই কিন্তু সবচেয়ে এই অনপ্যাসিফিকে বাঁচিয়ে রেখেছে এবং তারা উদ্বিগ্ন আছে এবং এখনো অ্যাক্টিভ আছে যে সাধারণত এই মিটিং বলুন, ওয়েবিনারে বলুন, আবার নেগেটিভই বলুন বা পজিটিভই বলুন, তো আছে কিন্তু তারা জড়িত হয়ে। যারা নেগেটিভিটি তাদের ভিতরে আছে তারা কিন্তু বেশি অভিজ্ঞ লোক, কেননা তারা আরো জেনে যাওয়ার জন্য, আরো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য যে ও সেটা জানে সেটা সত্যি কি বলে হয়তো একটা নেতিবাচক কথাবার্তা বলে উনি কিন্তু আরো সজাগ হয়ে যান যে না আমি ঠিক হয়ে আছি। তো এই নেতিবাচক বা নেগেটিভ যারা আছে তারা কিন্তু আমাদের থেকেও জ্ঞানী। আমরা ভাবি যে আমরা পজিটিভ, আমরা আছি এখানে, কিন্তু তারা আরো বেশি আমাদের থেকে চতুর এবং চালাক এবং তারা আমাদের সাথে সঙ্গে জড়িয়ে আছে। যাই হোক, আমরা সেভাবেই থাকবো, জড়িয়ে থাকবো, সেভাবে এগিয়ে যাবো আমরা, যে আমরা আমাদের যে অনপ্যাসিভ আমাদের কাছে একটা স্বপ্ন, আমাদের কাছে যে একটা বিশ্বাস, আমরা সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের সজাগ থাকতে হবে। এখানে বলা হচ্ছে কি, সেদিন ধিলন স্যার বলে এখানে না টেকনিক্যাল জানতে হবে, সেটা কে বলছে? আমাদের মাইকেল বলছে না, তোমাকে মার্কেটিং জানতে হবে, মার্কেটিং তোমাকে করতে হবে, বা তোমাকে একটা প্রচার প্রসারে তোমাকে অগ্রসর হতে হবে, বা তোমাকে টেকনোলজি কিছু জানতে হবে, তোমাকে কিছু করতে হবে না, খালি তুমি এখানে সজাগ থাকবে, প্লাগ ইন থাকবে এবং তাহলেই তুমি এগিয়ে যাবে অনপ্যাসিভের সাথে। এখানে কিন্তু কোনো রকম বাধা আসবে না, তোমাকে জানতে হবে প্রোডাক্ট কিভাবে তুমি শেয়ার করবে লোকের সাথে, সেটুকুই তোমার আমাদের জানার এবং আগ্রহ, আমাদের জানার চেষ্টা। তো আমরা বলি, তো নিজে সুখে থাকাটা জীবনে চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখাটাই হচ্ছে পরম সার্থকতা। আমাদের সেটাই হচ্ছে ভীষণ ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, আপলিফমেন্ট অফ হিউম্যানিটি। আমরা এই কথাটা ভালো করে জানি। আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, একটা নিজেকে ধন্য মনে করবো যে এই একটা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে এসে আমরা মানুষের সেবা করব। কাদের সেবা করব? যে মানুষ যাদের একটা পজিটিভিটি আছে, তাদের নিজস্ব আগ্রহ আছে এবং তাদের একটা
ভীষণ ভীষণ আছে, তার একটা ড্রিম আছে, তার স্বপ্ন আছে, সেই জায়গায় আমরা পৌঁছাবো এবং সেই জায়গাকে স্যালুট দেবো। যখন একটা মানুষ একটা মানবিকতার ভিতরে থাকে, আমরা তাকে তার প্রণাম করি, আমরা তাকে শ্রদ্ধা করি। সে মানুষ কি একটা যদি একটা সাধুই বলুন, সন্ন্যাসী বলুন, বা কোনো মানুষের একটা উপকার করার জন্য যারা নেমে পড়ে, তারাই কিন্তু প্রকৃতির মানুষ। তো আমরা সেই তাদের শ্রদ্ধা করি, আমরা সেই নেতিবাচক লোককে কিন্তু আমরা পিছু হই এবং আমরা তাদের দিকে আমরা নজরও দিই না। তো আমরা সেইভাবে মানবিকতার একটা লোককে পেয়েছি, সেটা হচ্ছে আসমু পারি স্যার। তাকে স্যালুট জানাই, আবার শেষ স্যালুট জানাই এবং সকলের কুশল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করবো এবং সকলে কুশল থাকুন, ভালো থাকুন এবং আমি ধন্যবাদ জানাবো এবং প্রশংসা করি আমাদের যে পরিচালিকা চুমকি ম্যাডাম। অশেষ ধন্যবাদ, আপনার এগিয়ে যান, আমাদেরকে নিয়ে এগিয়ে চলুন। অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি চুমকি ম্যাডামকে। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটা আলোচনা যেটা আমরা পেলাম। গত প্রাইম ডিসকাশনের একটা আলোচনা আমাদের জয়নাল তুলে ধরলেন, একেবারেই তাই, যেন আরো একবার রিভাইজ হয়ে গেল আমাদের প্রাইম ডিসকাশন। আর প্রাইম ডিসকাশন মানে আমরা আমাদের খুশমিন্দা ধিলান স্যারকে সেখানে পাই, তাছাড়াও পাই অনেক বড় বড় লিডারদের যারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অনপ্যাসিভের সাথে। তাই তাদের কথাগুলো সত্যি যেন কোথাও গিয়ে আমাদের ভীষণভাবে ভালো লাগে, ভীষণভাবে মন ছুঁয়ে যায়, ভীষণভাবে বিশ্বাস করতে ইচ্ছে করে। তো সেগুলোকেই যেন আরো একবার তুলে ধরলেন আমাদের এই মঞ্চে জয়নারায়ণ ঘোষ স্যার। তাই ওনাকে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। এভাবেই থাকবেন স্যার, আপনাকে এইভাবেই পাশে পেতে চাই মিশন সাকসেস ফ্যামিলি। এবারে যাব আমাদের পার্টিসিপেন্টস পার্টে। আমি এর আগে বলে গেলাম পার্টিসিপেন্টসদের আজকে শুনবো একটুখানি। তো চলুন একটুখানি কে বলতে চাইছেন আজকে জেনারেল ডিসকাশনের উপরে এগিয়ে আসুন। আমি সুযোগ করে দেব আপনাদের এগেইন প্লিজ, যদি কেউ বলতে চান জেনারেল ডিসকাশন নিয়ে আজকের টপিকের উপর। আমি অপেক্ষা করছি আপনাদের জন্য। কপিল চন্দ্র স্যারকে পেয়েছি। স্যার আপনি আসুন, আপনার থেকেও শুনবো জাস্ট 3 মিনিট। থ্যাংক ইউ। গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার সজল কুমার সিংহ রায় এবং এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট এবং যারা যারা এই মিটিংয়ে উপস্থিত আছেন সকলকেই আমার যথাযথ স্থানে প্রণাম এবং সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের এই আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আমি পার্টিসিপেন্টদের সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ফাউন্ডারশিপ নিয়েছিলাম 2021 সালে, আজকের দিনে 18ই আগস্ট 2021। আমাকে যে এই ফাউন্ডারশিপটি ইনভাইট করেছিলেন ওনার নাম প্রবীর সিংহ রায়, ওনাকে অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে মূল যিনি এই অনপ্যাসিভ কোম্পানিটি বিশ্বের এই যে যখন কোনো জিনিস আসে পৃথিবীর বুকে, ভালো কিছু আসে, তখন পৃথিবীতে অনেক কিছুই দেখা দেয়, মহামারী, দুর্ভিক্ষ, তারপরে দেখা দেয় অনাচার, অন্যায়, অবিচার এবং শোষণ, নিপীড়ন, পীড়ন, বহু কিছু দেখার ফলে যখন সারা বিশ্বে একটা চরম অসম বন্টন ব্যবস্থা দেখা দিচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমাদের অনপ্যাসিভের সিও স্যার মিস্টার এস মোফার স্যারের যে স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য পৃথিবীর বুকে উনি অনপ্যাসিভ নামক গ্লোবাল আইটি কোম্পানি, এআই টেকনোলজি বেস এবং মেশিন লার্নিং, ব্লকচেন অত্যাধুনিক সিস্টেমের মধ্যে সম্পূর্ণ ডিজিটালি মানুষের মধ্যে করাপশান রুখে দেবেন এবং প্রভার্টি দূর করবেন, হিউম্যানিটি আপলিফ্ট করবেন। এই যে ভিশন মিশন, এই ভিশন মিশন পৃথিবীর বুকে একমাত্র অনন্য। আমরা এই জেনারেল ডিসকাশন বলতে গেলে অনপ্যাসিভের যে উদ্দেশ্য, ভিশন মিশন এবং অনপ্যাসিভ কোম্পানি কি করছে, এখন পর্যন্ত কি অবস্থায় আছে, সমস্ত কিছু আলোচনা করতে গেলে বিশাল সময় লেগে যাবে, মানে বছরের পর বছর বলেও শেষ করা যাবে না। তথাপি আমি সংক্ষেপে একটুই বলবো যে আমাদের কোম্পানি সিও স্যার যে ভিশন মিশনের সঙ্গে বিভিন্ন ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তির মধ্যে যে চরম একটা সুন্দর জায়গায় আমরা পৌঁছাতে চলেছি খুব অল্প সময়ের মধ্যে, সেই জায়গায় আমি বলবো আমরা সবাই ধৈর্য ধরে ডেডিক বিশ্বাসের সঙ্গে মানে মন দিয়ে ওইখানে অন্য কোনো প্ল্যাটফর্মের কথা চিন্তা না করে এখানে লেগে থাকবো এবং আমাদেরকে আমরা যেন এইরকম না হয়ে যায়। একটি ছোট্ট ব্রাহ্মণ ও ছাগল ধূর্তত্রয় গল্প আছে, যেখানে বলা হয়েছিল পুরাকালে কোনো এক সময় আমি গল্পটা পড়েছিলাম যে একটি ব্রাহ্মণ, একটি ছাগল এবং 3 জন ধূর্তের কথা। তো এক ব্রাহ্মণ
একটি ছাগল বাচ্চা ক্রয় করে নিয়ে কাঁধে করে আসছিলেন। তিনজন ধূর্ত তিনটি স্থানে বসেছিল। তো যখন প্রথম স্থানে এসে পৌঁছালো ব্রাহ্মণ ছাগলটি কাঁধে করে কিনে নিয়ে, তখন প্রথম ধূর্ত ওনাকে বলল যে কি ব্রাহ্মণ ঠাকুর, আপনি ব্রাহ্মণ হয়ে এরকম একটি ছাগলকে মানে কাঁধে করে কিনে নিয়েছেন, এ কী করে সম্ভব হয়? উনি কিন্তু ভালো করে আরেকবার দেখে নিল, ছাগল বাচ্চাটিকে দেখে নিয়ে চলতে থাকলেন। চলতে চলতে কিছু দূর পরে আবার ওই দ্বিতীয় ধূর্ত বসেছিল, সেই দ্বিতীয় ধূর্ত ঠিক সেম একই কথা বললেন। তখন কিন্তু উনি আরেকটু চিন্তা ভাবনা করে আরেকটু ভালো করে ওই কাঁধের ছাগলটিকে দেখে নিলেন যে না, আমি ঠিকই ছাগল বাচ্চাই ক্রয় করেছি এবং আমি যাই। এইভাবে যেতে যেতে আরও কিছুটা দূরে যখন শেষ ধূর্ত মানে 3 নম্বর ধূর্তের কাছে পৌঁছালেন, সেই 3 নম্বর ধূর্ত ওনাকে বলল যে এরকম আপনি ব্রাহ্মণে ছাগল বা কুকুর বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছেন। তখন ব্রাহ্মণ সন্দিহান চিন্তে ভাবতে লাগল, সত্যি কি দুজন বলল, তাহলে কি এটা সত্যি সত্যি কুকুরের বাচ্চা? এই বলে সে ভালো করে দেখে টেকে নিয়ে সন্দিহান চিত্তে ওই ছাগলের বাচ্চাটিকে সেখানে ছেড়ে দিয়ে চলে গেল এবং পরে সে গঙ্গায় স্নান করে বাড়িতে গিয়ে পৌঁছালো। কিন্তু তিনজন ধূর্ত কিন্তু তাকে ভুলভাল বা প্রতারণা করে বুঝিয়ে দিয়ে ওই ছাগল বাচ্চাটি তারা নিয়ে চলে গেল। তারপরে যা করার তারা করলো। তো আমার বক্তব্য এই জায়গায় বলার কথা যে আমরা জয়েন অ্যাসমোপারাসারের যেই ভিশন মিশন এবং এই বড় প্রকল্পটি, আমি আমার বয়স এখন 64, এই বয়সে যে এরকম একটি প্রকল্প বা ভিশন মিশন পাবো সেটা কল্পনা করতে দিই, সেটা পেয়েছি। সেটা যদি ওই 3টি ধূর্তের মতো কোনো যারা উল্টো পাল্টা বুঝিয়ে আমাদের এই অনপ্যাসিভের ভিশন মিশন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, ওই রকম যদি করি তাহলে আমরা কিন্তু তাহলে নিজের উপর সেই কনফিডেন্স ঠিক মতো নেই। যদি নিজের উপর ঠিকঠাক কনফিডেন্স ব্রাহ্মণ ঠাকুরের মধ্যে থাকতো, তাহলে কিন্তু উনি সেই ছাগল বাচ্চাটি কুকুর বাচ্চা বলে দিল বলেই ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের ক্ষেত্রে যেন জীবনে এরকম না কিছু ঘটে, এই বলেই আমি সকলকে সুস্থ থাকা, সকলে সুন্দর থাকা, দীর্ঘায়ু কামনা করে এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটা আলোচনা এবং খুব সুন্দর একটা গল্প আমরা শুনলাম, যে গল্প থেকে আমরা বারংবারই শিক্ষা পাই যে বারবার কেউ হয়তো আমাদেরকে কনফিডেন্স ভাঙার চেষ্টা করবে, কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। ঠিক এইভাবেই অনপ্যাসিভের কথায় যদি আসি, তাহলে আমাদের একটাই পথ, আমাদের মিস্টার সিও অ্যাশ মুখার্জি স্যারকে শোনা এবং তার কথাগুলিকে বিশ্বাস করা। রয়েছে আমাদের অনপ্যাসিভে প্রচুর লিডাররা রয়েছেন অনেক ফাউন্ডার, তারা হয়তো তাদের মতো করে কিছু বলার চেষ্টা করে বারংবার, যেটা কিন্তু বারংবার বললে আমাদের হয়তো কোথাও গিয়ে মনে হয় যে এটাই হয়তো সঠিক, কিন্তু না। সর্বশেষ কিন্তু আমাদের মনে রাখতে হবে সিও স্যারের কথা। উনি রয়েছেন, উনি কিন্তু বারংবার বলছেন আমার কথা শোনো, আমি কিন্তু ইনচার্জ, আমি কিন্তু প্রেসিডেন্ট, তাই অবশ্যই আমরা তার কথা শুনবো। অসংখ্য ধন্যবাদ স্যার, সাথে থাকুন। এবারে যাব আবারও আপনাদেরই মাঝে। আসুন, এরপরে কে বলতে চাইছেন আজকের সুন্দর টপিক জেনারেল ডিসকাশন, সেটার উপরে আসুন আপনাদের শুনবো। ওয়েলকাম করছি আরো একবার। 158 জন পার্টিসিপেন্টস আমরা রয়েছি, যাদের মধ্যে বেশিরভাগ জনকেই কিন্তু আনমিউট অপশন দেওয়া রয়েছে। শুধু শুনলে হবে না, একটু বলতে হবে। তাই আবারও একবার ওয়েলকাম করব। আসুন, আজকের টপিকের উপরে কিছু একটু বলুন। ওকে, চলুন। এমনটি নয় যে আমাদের বলার কাতারের স্যার ম্যাম নেই, অনেকেই রয়েছেন। শুধু একটুখানি সুযোগ করে দেওয়া। অনেক সময় আমাদের উপরে অভিযোগ উঠে আসে, আমরা হয়তো সুযোগ করে দিই না কথা বলার জন্য। তো সেখান থেকেই আমি একটু সুযোগ আপনাদের দিতে চেয়েছিলাম, যাতে আপনারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে কিছু আলোচনা রাখেন। কিন্তু যখন আমি পেলাম না, আমি চলে যাব আমার মতো করে একজন ম্যামের কাছে। রয়েছেন আমাদের মাঝে এমএসটি মুকশেদা বেগম ম্যাম। ওয়েলকাম করবো ম্যাম আপনাকে, প্লিজ ওয়েলকাম। Good evening. Ma'am. Hello. Yes. Good evening, ma'am. Good evening, all respected founding member. অসংখ্য ধন্যবাদ জানাই চুমকি দাস ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মনে হচ্ছে সবাই একটু জিমি আছে, কথা বলার মুডে নেই। তো কি জন্য আমি বুঝতে পারি না। কথা তো আমাদের মানে কথা বলা আমাদের বলতেই হবে। আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি, আর এমন একটা সবসময় রেগুলার মিটিং এ আমরা যেভাবে কথা বলি, সেই কথা বলার মানে একটু একটু করে কথা বলার অভ্যাস করতে হবে, ভয় মানে রাখা যাবে না।
তো যাই হোক, আজকে মনে হয় সবার মন খারাপ বা অন্য কোনো কিছু হবে জানি না। ম্যাম এত সুন্দর করে ডাকতেছেন, তবু কেউ আনমিউট হয়ে কথা বলছেন না। আমরা আজকে যেহেতু সময় কম, আমাদের আহ টিম চ্যাম্পিয়নের মিটিং আছে, তো অনেক অনেক সুন্দর আলোচনা করে গেলেন, অনেকেই শুনলাম দারুণ ভাবে। আমরা দেখুন, আমরা যে এই যে একটা মানে অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষাটা কিন্তু আমাদের মানে একটু ব্যস্ততার মধ্যে থাকলে অপেক্ষার সময়টা কিন্তু তাড়াতাড়ি যায়। হয়তো এই কারণেই অনেকেই একটু নিজেকে ব্যস্ত করে ফেলেছে। তো ব্যস্ততার মধ্যেও আমাদের অন প্যাসিভকে ভুললে চলবে না। অন প্যাসিভকে সবসময় অন প্যাসিভের সাথে থাকতে হবে। আর ইদানিং আমাদের একটু ব্যস্ততা, অন প্যাসিভ নিয়ে ব্যস্ততা কম, সেটা হচ্ছে আমাদের সাইট গুলা এখন বন্ধ আছে, আমাদের মাইগ্রেশনের কাজ চলছে। তো হয়তো অনেকেই মানে এটা অনেকের মনে একটু মানে কি বলবো, একটু ভীতু হয়ে আছি আমরা, যে কি আসলে কি এটা কোন দিকে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, এগুলা সবার মধ্যে না। যারা নেগেটিভিটি আছে হয়তো তাদের মধ্যে আরেকটু নেগেটিভিটি মানে প্রবেশ করেছে। কিন্তু যারা সব সময় অন প্যাসিভকে ভালোবাসে, সিও স্যারকে ভালোবাসে, তারা সিও স্যারের প্রত্যেকটা কথা গত 360 আপডেটে কিন্তু উনি কিন্তু বিভিন্ন ভাবে বুঝিয়ে গেছেন যে আমাদের সময়টা এতদিন যা হয়েছে হয়েছে, তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কি জন্য এত দেরি হচ্ছিল এতদিন, বা কি জন্য দেরি হয়ে গেছে, সেটা কিন্তু আমরা জানি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত 360-তে আমাদের সিও স্যার যে ওনার যে ব্যাকগ্রাউন্ড ছিলেন পিছনে, তো ওইখানে কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করতে পেরেছি। আর এটাও কিন্তু একটা ক্লু, এটা কিন্তু সত্যি একটা ইঙ্গিত দিয়ে গেছেন আমাদের সিও স্যার। ব্যাকগ্রাউন্ডটা দিয়েও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। ওনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এমন এমন জিনিস ছিল, সেখানে একটা বোমও ছিল, মানে বোমও রাখা ছিল। এতেও আমরা কিন্তু এটা বুঝতে পারি ওটাই হচ্ছে অ্যাশ বোম। আর সেটাই কিন্তু ফাটতে চলেছে আমাদের মধ্যে খুব শীঘ্রই। এটা আসলে আমি নিজের থিঙ্কিং এ বুঝে আমি বললাম, তারপরে এটাই আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এই অ্যাশ বোম পাবো, আর আরো অনেক কিছু পাবো, যেটা কিনা আমাদের এখন এই মুহূর্তে হতাশ বা কোম্পানির সম্বন্ধে এতটুকু নেগেটিভিটি আমাদের রাখা একদমই সম্ভব না, মানে উচিত না। তো আমরা কেউই মানে সবাই আমরা এগিয়ে থাকবো। আমরা অ্যাশ স্যার যেরকম আমাদেরকে এত কষ্ট এত পরিশ্রম করে আমাদেরকে, আমাদের জন্য, শুধু পৃথিবীর মানুষদের জন্য উনি এত কষ্ট ওনার জন্য কখনোই করতেন না। এত পরিশ্রম, এত মানসিক চাপ, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য, আর আমাদের আমাদের এই ফাউন্ডিং মেম্বারদের জন্য। তো আমরা যদি এটা না বুঝি তাহলে কিভাবে চলবে? এটা তো আমাদের বুঝতেই হবে। আর আমরা এই বেশি কষ্ট আসছে জীবনে, তার মানেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি খুব শীঘ্রই, এটা আমার মন থেকে আমার বিশ্বাস। আর দেখুন, অ্যাশ স্যার কিন্তু একটা সমুদ্র তৈরি করতেছেন, একটা পুকুরের মাছ ধরতে কিন্তু একটা ছোট একটা চাকুনি বা একটা ছোট কিছু দিয়ে কিন্তু মাছ তোলা যায়, আর নদীতে গেলে আরেকটু বড় জাল লাগে। তো এটা কিন্তু সমুদ্র, এটা বিশাল বড় জাল লাগে মাছ ধরতে। তো সেই রকমই আমাদের প্ল্যাটফর্ম, সেই রকমই আমাদের এই ওয়ান প্যাসিভ। এখানে সমুদ্রের মাছ ধরার সাথে তুলনা, এটা সারা পৃথিবীর মানুষ এখান থেকে উপকৃত হবে, এটাই আমরা প্রত্যেকেই জানি, বুঝে গেছি। তার জন্য একটু আমাদের হয়তো কষ্ট হচ্ছে, পেন হচ্ছে। আর এর জন্য তো কোম্পানি দায়ী নয়, আমরা কিন্তু অনেকেই নিজেদের কাজ বাজ ছেড়ে দিয়ে বসে আছি। আর কাজ বাজ ছেড়ে দিলে তো এখানে কোম্পানির করার কিছু নেই। আর আমাদের যে এই যে গত 1 বছর প্রায় হয়ে গেল আমাদের যে আমরা সাবস্ক্রিপশন ফি দিয়েছি, সেটাও কিন্তু স্যার বলেছে যে এই একটা বছরের উনি ক্ষতিপূরণ বা উনি এই একটা বছরের ইনকাম কিন্তু আমাদের পুষিয়ে দেবে, মানে আমাদেরকে এখানেও হতাশ করেননি। তো
তো আমরা আর কিভাবে স্যারকে আর অবিশ্বাস করার কোনো জায়গা নেই আমাদের। তো যাই হোক, আজকে একদম সময় সংকীর্ণ, আমরা জানি সংক্ষিপ্ত সময়। তো আমরা সবাই টিম চ্যাম্পিয়নে থাকবো, আশা করি ওইখানেও আরো অনেক কিছু ইনফরমেশন পাবো, অনেক কিছু পাবো যেটা আমাদের আরো মনটাকে আরো একটু ভালো করবে। আর এই সপ্তাহে তো আমরা অবশ্যই আবার সিইও স্যারকে 360-তে পাবো, এটা স্যার বলে গেছেন। তো এখানে আমরা হয়তো আরো এমন ভালো কিছু পাবো, সেই আশায় প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন আনন্দে থাকি আমাদের, আর আমরা যেন সবসময় দোয়া করতে থাকি যেন আমাদের কোম্পানিটা, আমাদের সিইও স্যার যেন ওনার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, আর তাহলেই আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। তো আমরা সবাই আনন্দে থাকবো, হাসি খুশিতে থাকবো, এবং সবাই সবার অন প্যাসিভকে ছেড়ে যাব না, অন প্যাসিভের সাথে থাকবো, তাহলেই আমাদের মনটা আরেকটু ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ আবারও প্রত্যেককে, এবং চুমকি দাস ম্যাম আপনাকে ওভারভিউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর অসাধারণ কিছু আলোচনা কিন্তু রাখছিলেন আমাদের মুকসেদা বেগম ম্যাম। যদিও সময় একটু কম আজকে, তবুও শুনলাম ওনাকে, উনি কিন্তু বেশ কিছু ইঙ্গিতপূর্ণ আলোচনা করে গেলেন, যেগুলো কিন্তু আমরা সত্যিই দেখেছি আমাদের স্যারের ব্যাকগ্রাউন্ডে। তো সেখান থেকে আমরা তো নিজেদের মতো করে কিছু ভাবতেই পারি, তেমনই ভেবেছে ম্যাম, এবং সেগুলোই কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে, থাকুন আমাদের সাথে। আমি আবারও একটু ফিরে গেলাম কপিল চন্দ্র সামন্ত স্যারের কাছে, কারণ উনি বলেছিলেন আজকে ওনার অনপ্যাসিভের জন্মদিন। তো ওনাকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাবো আজকের দিনের জন্য। ওনারও আইডি যেন এভাবেই সুরক্ষিত থাকে বছরের পর বছর, এবং এইভাবেই যেন উনি অনপ্যাসিভিয়ান হয়ে একেবারে শেষ নিঃশ্বাস অব্দি যেন থাকতে পারেন, এই শুভকামনা আমাদের প্রত্যেকের রইল ওনার সাথে। অসংখ্য ধন্যবাদ স্যার। চলুন এবারে আমি একটু যাবো ইমরান আলী Thank you so much of every respected global lucky founders upon passive. থ্যাংক ইউ স্যার, আমি তখন ভুলে গেছিলাম, তো জাস্ট মনে পড়ার সাথে সাথেই আপনাকে উইশ করতে ফিরে এসেছি। ধন্যবাদ স্যার, সাথে থাকুন। এবারে যাব ইমরান আলী সুমন স্যারের কাছে, ওনাকে একটু শুনবো, শুনেই আমি চলে যাব শুভ্রেন্দু সরকার স্যারের কাছে। আজকে লাস্ট স্পিচ উনি দেবেন, এবং প্রত্যেকেই আমরা শুনবো ওনাকে। খোকা বাবু স্যার, আপনি আনমিউট হয়েছেন স্যার, বলতে চাইছেন? ওকে, থ্যাংক ইউ। আমি বলে যাচ্ছি ইমরান আলী সুমন স্যারের কাছে। স্যার আজকে একটুখানি শুনবো, আবারও আপনাকে ওয়েলকাম করছি আজকের মঞ্চে। ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ চুমকি দাস ম্যাম। আমাকে কি শোনা যাচ্ছে ম্যাম? একদম ক্লিয়ার স্যার। জি অ্যাকচুয়ালি আমাদের একটু আগে আমাদের মাকসুদা ম্যাম খুব দারুণভাবে এক্সপ্লেন করে গেলেন। অনেক কিছু সংকেত কিন্তু আমাদের দোলা দিয়ে যাচ্ছে। এই সংকেতের অর্থ আগামীতে আমরা যখন মিলাতে সক্ষম হবো তখন বুঝবো যে এই সংকেতগুলো কেন দেওয়া হয়েছিল আর কি জন্য। তো যাই হোক, পর্যায়ক্রমে কিন্তু আমরা অনেক কিছু দেখে ফেলেছি। আমরা প্রত্যাশা করছি সামনের যে ওয়েবিনারটা আসতেছে আমাদের জন্য, সকলের জন্য খুব ফলপ্রসূ, আমাদের প্রত্যাশা পূরণ করতে অনেকটা সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আমি একটু নয়েজের মধ্যে আছি, খুব বেশি দীর্ঘায়িত করলাম না। সকলকে এনজয় দ্য প্রসেসের মাধ্যমে থাকার জন্য এবং আপডেট থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়ার্ড টু চুমকি দাস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, সকলে ভালো থাকবেন। একদম স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার থেকেও শুনলাম দু একটি কথা, আবারও শুনবো আপনাকে। নয়েজ থেকে আপনি দূরে যখন থাকবেন আপনার একটা লম্বা স্পিচ আমরা পাবো, এই আশা রইল। ধন্যবাদ স্যার। একটুখানি যাব আমাদের জ্যোৎস্না ম্যামের কাছে, উনি মেসেজ করেছেন, উনি ফ্রি রয়েছেন, ওনাকে শুনেই আমি যাব শুভেন্দু সরকার স্যারের কাছে। ওয়েলকাম জ্যোৎস্না দফাদার ম্যাম। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম। সত্যি দারুণ লাগছে, প্রত্যেকটা স্যার এবং ম্যাম আসছে, অসাধারণ ভাবে আলোচনা রাখছেন। তা প্রথমে জানাই আমি জ্যোৎস্না দফাদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। আর চুমকি ম্যামকে রইল আমার অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। সত্যি আমরা যে অসাধারণ প্ল্যাটফর্মে আছি সেটা কিন্তু ভুললে হবে না। আজকে আমার জার্নি প্রায় 4 বছর ঘুরতে চলেছে এখানে। প্রতিনিয়ত কিন্তু আমরা পজিটিভলি ভাবে প্রত্যেকটা ওয়েবিনারে অ্যাটেন্ড থাকি এবং প্রত্যেকটা স্যার ম্যামের থেকে যে নলেজটা পাই সেটা কিন্তু অত্যন্ত সেটা কিন্তু কোনো স্কুল লাইফ বলুন, কলেজ লাইফে বলুন, আপনারা কেউ কিন্তু এরকম ভাবে পাননি। যদি এরকম ভাবে পাওয়া যেত কিন্তু আমরা আরো অনেকটা উন্নতির দিকে চলে যেতে পারতাম। যাই হোক,
আমরা কিন্তু দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি। আমাদের হয়তো টাইম উল্লেখ করেনি, কিন্তু সামনে যে দিনটা আসছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফাউন্ডারের লাইফটা একদম সাকসেস এবং একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে। এই যে প্রতিষ্ঠা পাওয়ার যে সময় এসেছে, সেই সময়টুকুতে আমরা এমন কিছু করব না যাতে আমাদের এই ফাউন্ডার পজিশনটা ক্ষতি হয়ে যায়। সবসময় আমাদের স্যার কিন্তু বলেন যে পজিটিভ থাকো, আমাকে ফলো করো। এই যে একটা জিনিস তিনি প্রতিনিয়ত বলেন, কষ্ট করে যদি আমরা এক ধাপ এগিয়ে যাই সেই উন্নতিটাই কিন্তু বেটার। আর আমরা যদি সরাসরি উন্নতিতে যাই, সেই উন্নতিতে কিন্তু কোনো সাকসেস থাকে না। যখন আমরা পড়ে যাব না, সেই পড়ে যাওয়াটাকে আমরা নিতে পারবো না। আমরা এই যে স্টেপ বাই স্টেপ যে আমরা সমস্যার মধ্য দিয়ে যে একটা সাকসেস পেতে চলেছি, এই সাকসেসের অনুভবটা কিন্তু একটা আলাদা জিনিস। আর যদি আমরা কোনো কিছু সরাসরি পেয়ে যাই, সেই সাকসেসের মূল্যটা তো দেবই না। আর যখন পড়ে যাব, যে এমন ভাবে মুছড়ে যাব, সেটা কিন্তু কল্পনার বাইরে। তাই বলছে আমরা যে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্যই ভালো। কারণ আমরা একটা রাস্তায় যাই সোজা পথে, সেই শুধু সোজা পথটা চিনতে হবে না, সেই পথটাই যেতে গেলে অলিগলি দিয়ে সেই পথটাই যেতে হবে। সেই অলিগলিটাকেই চিনতে হবে আমাদের, কোন কোন পথ দিয়ে আমরা ঠিক সঠিক জায়গায় যেতে পারবো। আমাদের সেই অ্যাশটারও কিন্তু ঠিক তাই, সেইভাবে অলিগলি দিয়েই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি সেই আমাদের দিচ্ছে আমাদের লক্ষ্যে। তার জন্যই কিন্তু আমাদের এত সময় লাগছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু সাকসেসের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। হয়তো আমরা দিনটা উল্লেখ করতে পারছি না, সেটা আজও হতে পারে, কালও হতে পারে, 2 মাস পরও হতে পারে, কিন্তু সেই দিনটা কিন্তু আমাদের জীবনে ফিরে আসছে। তাই বলবো, আমরা সবাই দারুণ ভাবে থাকবো, এনজয় করব, সুন্দরভাবে আদিটাকে আমরা সুরক্ষিত রাখবো। তার জন্য আমাদের প্রয়োজন কি? আমাদের পজিটিভ মনোভাবনা আর সঠিক পথ নির্দেশনা করা। তাই আমি এইটুকুই বললাম। এখন তো সময় শেষ হয়ে গেছে, আমাদের সবার প্রিয় শুভেন্দু স্যারের বক্তব্য শুনবো। ম্যাম, আমি এখানেই শেষ করছি, আপনার হাতে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ ম্যাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওভার টু ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর একটা ছোট্ট আলোচনা কিন্তু জ্যোৎস্না ম্যামের থেকেও পেলাম। উনিও কিন্তু খুব সুন্দর করে বলে গেলেন, সোজা পথ তো আমরা সোজা যেতেই পারি, কিন্তু অলিগলিগুলোও কিন্তু চিনে রাখা আমাদের ভীষণ প্রয়োজন। জানি না কখন কি কাজে লেগে যায়। ঠিক তেমনি ভাবেই কিন্তু জ্যোৎস্না ম্যাম তুলে ধরার চেষ্টা করছিলেন। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন ম্যাম। আবারও একবার বলি, আজকে আমাদের রয়েছে প্রাইম ডিসকাশন, সেই জন্য হয়তো আমি প্রত্যেককে সুযোগ করে দিতে পারলাম না, তার জন্য আমি অবশ্যই প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। যেহেতু প্রাইম ডিসকাশন রয়েছে, 5 মিনিট আগেই আমাদেরকে মিটিংটা শেষ করতে হবে, একটুখানি রেস্ট নিয়ে আবারও ফিরতে হবে আমাদের প্রাইম ডিসকাশনে। প্রত্যেকেই বলবো আসুন প্রাইম ডিসকাশনে, কারণ প্রাইম ডিসকাশনে কিন্তু অনেক অনেক আলোচনা হয়, যে আলোচনাগুলো কিন্তু ভীষণ ইঙ্গিত বহ, যে ইঙ্গিতগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে পরবর্তী স্টেপ কি হতে চলেছে। কারণ গ্রুসমিন্দর ধিলন স্যার এমনই একজন মানুষ, তিনি কিন্তু সদা সর্বদা এস স্যারের সাথে থাকেন। আমরা দেখেছি গত প্রাইম ডিসকাশনে কিন্তু উনি দেখাচ্ছিলেন, ওনার ফোনটা স্ক্রল করে দেখাচ্ছিলেন এস স্যারের সাথে ওনার কথোপকথন। তো ওনাকে শুনলে আমাদের সত্যি মনটা ভালো হয়, আমরা অনেক কিছু জানতে পারি, অনেক তথ্য আমরা বুঝতে পারি। তাই প্রত্যেককে অনুরোধ, আসুন প্রাইম ডিসকাশনে, সেখানে আবারও দেখা হবে। তো চলুন আমাদের শেষ বক্তাকে আজকে শুনবো। আমাদের মাঝে রয়েছেন শুভেন্দু সরকার স্যার, ওনাকে একটুখানি শুনে আজকে আমরা মিটিংটা এন্ড করব। সাথে থাকুন সবাই, 150 জনকে নিয়েই কিন্তু শেষ করতে চাই আজকের মিটিংটি। ওয়েলকাম শুভেন্দু সরকার স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের চুমকি দাস ম্যামকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে প্রথম থেকে খুব সুন্দরভাবে উনি হোস্টিং করে আসছেন। প্রতিদিনের মতো নিয়ম অনুযায়ী আজকে আমাদের ওয়েবিনার শুরু হয়েছে এবং প্রারম্ভিক বক্তব্যে আমাদের মিস্টার এসি বর্মন স্যার শুরু করেছেন। তো প্রত্যেকে এই পর্যন্ত যারা যারা বলেছেন, মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। অবিনাশ স্যার আলোচনার পর চলে এলেন আমাদের আরফান খান স্যার, তারপরে জয়নান স্যার, আরো যারা যারা বলেছেন। মাঝখানে কপিল চন্দ্র সামন্ত স্যার বললেন, প্রত্যেকেই। আমাদের লাস্ট বললেন জ্যোৎস্না রফাদার ম্যাম। আমি ওইভাবে নোটটা করে রাখিনি, যেটুকু শুনেছি। যাই হোক, প্রত্যেকেই যার যার জায়গা থেকে খুব সুন্দর বলেছেন। আমি আজকে ফিনিশিং করব, কিছুক্ষণ পর আমাদের শুরু হতে চলেছে প্রাইম ডিসকাশন। সেখানে কিছু তথ্য ইঙ্গিত আমরা পেতে পারি, ঘটনা, বর্তমান
পৃথিবীতে বা বর্তমান আমাদের এই দুনিয়াতে যা চলছে সবকিছুই খোলামেলা আলোচনার জায়গা বা পরিসর বা পরিবেশটা নেই, যার জন্য মিস্টার অ্যাশ তার পেছনে যখন আলোচনা করছেন আমাদের মোকসদা বেগম ম্যামও খুব বলে গেছেন ভালো, যে অ্যাশ স্যারের যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হবে, এগুলো আমাদের বুঝতে হবে। আর এটা অন প্যাসিভে 3 বছর 4 বছর যারা আছেন থাকতে থাকতে আমরা ওয়েবিনারে এসে এগুলো আলোচনা করতে করতে মোটামুটি কিন্তু অনেকে আমরা বুঝে গেছি। এবার ব্যাপার হচ্ছে কে হতাশ নয়, এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমরা এখানে প্রত্যেকেই একটা ছাতার তলায় রয়েছে, কিন্তু আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা এক হলেও যার যার বিজনেস ব্যক্তিগত, কে কিভাবে এটাকে পরিচালনা করব, কে কিভাবে কতটা এগিয়ে নিয়ে যাব, সম্পূর্ণ মগজাস্ত্রের খেলা। মিস্টার অ্যাশ কিন্তু দেখবেন পেছনে দাবার গুটিটা রেখেছেন, সেটাও কিন্তু বোঝার বিষয়। দাবাটা কিন্তু ব্রেনি মানুষরাই খেলেন, তার কারণ দাবার চাল মারাত্মক চাল, একদম কিস্তিমাত, সারা পৃথিবীতে কিস্তিমাত করতে আসছে অন প্যাসিভ। আমি কেন অন প্যাসিভে আছি বা থাকবো, আমি আমার ব্যাখ্যাটা যদি আজকে দিই, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমরা অনেক সময় এই প্ল্যাটফর্মে বলে থাকি যে অন প্যাসিভ একটা ইউনিক প্ল্যাটফর্ম, একটা ডিভাইন প্ল্যাটফর্ম। রিয়েলি তাই, এটা সবাই আমরা বিশ্বাসও করি। মিস্টার অ্যাশও বলেন যে ডিভাইন প্ল্যান থেকে সবকিছু হচ্ছে, ঈশ্বর গড সবসময় আমাকে ঘিরে রেখেছে বলি আমি অনুপ্রেরণা, এই পাওয়ারটা ইনবিল্ড করতে পারছি এবং অন প্যাসিভ এগিয়ে যাচ্ছে। বন্ধ করার ক্ষমতা যদি থাকে একমাত্র গডের আছে, আর কারণেই। তো কেন এই প্ল্যাটফর্মটা ডিভাইন, আমি যদি একটু আলোচনা করি সংক্ষেপে। দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ একাডেমিক কোয়ালিফাইড সেন্ট মানে সাধু ঋষি অরবিন্দ ঘোষ তার ভাষায় মানুষের জন্ম ডিভাইন প্ল্যান অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী, ঈশ্বরের ইচ্ছা হয়েছে তাই আমার জন্ম। এবার প্রশ্ন আসবে এখানে, আমি জানি, তাই ব্যাখ্যাটা রেখেই দিই, যে তাহলে দুনিয়ায় এত অকাজ কুকাজ হচ্ছে, এটাও তো তাহলে ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এইখানেই কিন্তু ব্যাসকুট, অর্থাৎ ওই যে দাবার চালগুলো দিয়ে মিস্টার অ্যাশ যেটা বোঝাতে চাইছেন, ঠিক এখানেও ঈশ্বরের ইচ্ছায় আমি এসছি ঠিকই, কিন্তু ঈশ্বর কিন্তু আমার সঙ্গে ব্রেনটা দিয়ে দিয়েছে, আমার মস্তিষ্কটা দিয়েছে, হৃদয় দিয়েছে অনুভব করার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। এবং সবসময় পজিটিভে, আমি নিজে মাতৃগর্ভ থেকে যখন এসছি পৃথিবীর আলো দেখতে, আমি শপথ করেছিলাম, ইউনিভার্সাল আমরা শপথ করেছিলাম, হে আল্লাহ, হে গড, হে ঈশ্বর, তুমি পৃথিবীর আলো দেখাও, আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম করব। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, এটা কিন্তু গডের আর নিয়ন্ত্রণে নেই, এটা আপনার কর্মফল, আপনি যেরকম করবেন সেভাবে আপনি ধাবিত হবেন। তাই ডিভাইন প্ল্যান অনুযায়ী আমাদের জন্মের সঙ্গে তাহলে যা কিছু হচ্ছে ঈশ্বরই করছে, জিনিসটা খাটে না। আর বীরেশ্বর বীর স্বামী বিবেকানন্দর ভাষায়, মানুষ হয়ে যখন জন্মেছ দাগ রেখে যাও। বিষয়টা ঠিক কিরকম, এসেই যখন পড়েছো তাহলে কিছু অন্তত করো। আর সেইটা সব সময়, কারণ যারা পজিটিভ মাইন্ডেড তারা নেগেটিভের কথা মাথাতেই আনেনি। বর্তমানে দ্য গ্রেটেস্ট ভিশনারি পার্সন ইন দিস ওয়ার্ল্ড মিস্টার অ্যাশ মোফারে স্যার, তার ভাষায় আমরা যদি কি বলি, কিছু কথা এখানে তুলে ধরি এই আলোচনার সঙ্গে। তিনি বলছেন, রিসেপ দ্য প্ল্যানেট, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি এই গ্রহ, এই প্ল্যানেট বলতে গ্রহ, এই গ্রহকে পরিবর্তন করতে এসেছি, রিসেপ করতে এসেছি, পরিবর্তন করতে এসেছি পৃথিবীকে। এখানেও কিন্তু অনেকেই ভাববেন এই পৃথিবীটাই করাপশনে ভরে গেছে, তারপরে আমরা প্ল্যানেট। হ্যাঁ, আগামী দিন বিজ্ঞান ওই 400 বছরের জার্নি এটা, আর সেদিন কোন জায়গায় যাবে উনি আজকের কথা বলেননি, এখন আমরা সবে শুরু করব, তার প্রস্তুতি চলছে। কিন্তু একদিন, আজকে যারা আমাদের নাতিপুতি বা ছোট ছেলেরা এখানে আজ 20 বছর 18 বছর যারা আমাদের পরিবারে বিলং করছে, তারা দেখে যেতে পারবে 50 বছর পর যে সত্যি তাই এক গ্রহের সঙ্গে আরেক গ্রহের কমিউনিকেশন, সেখানকার জীবেদের সঙ্গে, অর্থাৎ মানুষ যদি থাকে তার সঙ্গে পৃথিবী গ্রহে মানুষের ভাব আদান প্রদান, বিজ্ঞান গবেষণা নিয়ে একে অপরের তথ্য সরবরাহ, এগুলো আগামী দিনে আসছে। আর সেটা কিন্তু এই এআই টেকনোলজি বেস করেই, এবং এআই উইথ হার্ট, অবশ্যই এআই মাইনাস হার্ট নয়, এআই উইথ হার্ট। যে টুলস এন্ড অ্যাপ্লিকেশন গুলো নিয়ে একমাত্র এই মুহূর্তে অন প্যাসিভি গবেষণা করছে, অন্য কোনো কোম্পানি নয়, এআই উইথ হার্ট, এইটাকে বলছি। প্রথম দুজন অর্থাৎ ঋষি অরবিন্দ এবং বিবেকানন্দ,
তারা তাদের সময়ে তাদের শতকে নিজ গুণে নিজ কর্মধারায় চির অম্লান চিরভাস্বর যুগ যুগ ধরে মানব সভ্যতায়, এটা আমরা সবাই জানি। বা আরো অনেক মনে ঋষি আছে, বহু সব সম্প্রদায়ের মধ্যে ভালো ভালো মানুষ এসছেন, সোল এসছে পৃথিবীতে, তারা মানুষের জন্য কাজ করে গেছেন, তারা প্রত্যেকের মণিকোঠায় কিন্তু চির অম্লান হয়ে আছে। আজ একবিংশ শতকে বর্তমানে আমাদের আলোচ্য বিষয় ঈশ্বর পুত্র মিস্টার অ্যাশ মোফারে স্যার। ঈশ্বর পুত্র কিন্তু আমরা সবাই, তাই শাস্ত্রে বলে অমৃতস্য পুত্রা, কিন্তু বিশেষ উক্তি বিশেষ পার্সনের ক্ষেত্রে মানায়, তাই আমি মিস্টার অ্যাশ স্যারকে ঈশ্বর পুত্র বললাম। তিনি নিজে কি বলেছেন, আমি এই পৃথিবীতে পরিবর্তন করতে এসেছি, রিসেভ করতে এসেছি, ঠিক যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কথা, সহসা আমি আমারে চিনিয়া ফেলিয়াছি, ভুলিয়া গিয়াছে সব বাদ, আমি উন্মাদ আমি উন্মাদ। আমরা যিনি নিজে জানি যে যিনি নিজেকে চেনেন, যে মানুষ নিজেকে চেনেন তিনি পৃথিবীকে চিনতে পারেন। তাই বাউল তত্ত্ব বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। মিস্টার অ্যাশ স্যার নিজেকে 100% চিনেছেন বলেই তার ভেতর থেকে এই উক্তিগুলো আসে, আমি রিসেভ করব, আমি আপনাদের জন্য এই পৃথিবীতে জন্মেছি, ডু অর ডাই, এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার পাওয়ার সম্বন্ধে তিনি সচেতন। শুধু পরিবেশ, এই পৃথিবীর কিছু মানুষ, বদ মানুষগুলো তাকে বাধা দিচ্ছে, তাই তিনি কিছু মাঝে মাঝে কিন্তু ক্লান্ত, মানে কি বলবো, আঘাত পাচ্ছেন, কিন্তু তিনি কিন্তু ক্লান্ত নন, অক্লান্ত ভাবে চেষ্টা করে যাচ্ছেন, কারণ তিনি জানেন চাবিকাঠি তার হাতে, ঈশ্বরের নির্দেশ তিনি পেয়েছেন, আর পেয়েছেন বলেই বলতে পারেন একমাত্র গড ছাড়া কারো ক্ষমতা নেই অনপ্যাসিভকে এই পৃথিবীতে আটকাতে। তিনি পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলতে পেরেছেন আমি পরিবর্তন করতে এসেছি, আপনারা থাকুন, স্টে টুন থাকুন। অনপ্যাসিভের এই 6 বছরের জার্নিতে তার মধ্যে প্যান্ডেমিক সিচুয়েশন গেছে 1-1.5 বছর, সেভাবে কাজ হয়নি, তবু 6 বছরই ধরে নিচ্ছি যুক্তির খাতিরে। হাজার বাধা সমস্যা একা নিজে হাতে সামলেছেন আমাদের সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, আর বারংবার বলেছেন ঈশ্বর ছাড়া কারো ক্ষমতা নেই অনপ্যাসিভকে আটকানো। তার এটা স্বগোক্তি, ঈশ্বরকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো এই কথার মধ্য দিয়ে, কারণ ঈশ্বর জানে তিনি কি করছেন, আর তিনি জানেন ঈশ্বর কিভাবে তাকে সহযোগিতা করছে। এটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু 100% রিয়েলাইজেশন আমাদের পক্ষে সম্ভব নয়, তাই তিনি বারবার ঈশ্বরের কথা বলছেন। মিস্টার অ্যাশ পৃথিবীর করাপশন চক্র বুহে ঢুকে পড়েছে। আমরা সেই মহাভারতের যুদ্ধে যেখানে দেখেছিলাম অভিমন্যু ঢুকে পড়েছেন, পঞ্চপাণ্ডব অন্যদিকে যুদ্ধে ব্যস্ত ছিল, এদিকে সেই ওয়াল ভাঙতে গেলে একমাত্র অভিমন্যু ছাড়া কেউ নেই, তার জ্যাঠামশাই বা কাকারা বা অর্থাৎ যুধিষ্ঠির বাধ্য হয়েও অনুমতি দিলেন, তিনি ঢুকলেন এবং আটকা পড়ে গেলেন, কারণ তার মা উত্তরা ঘুমিয়ে পড়েছিল। বেরিয়ে আসার সেই থিওরিটা যখন বলছিলেন অর্জুন উত্তরাকে, উত্তরা তখন ঘুমিয়েছিল, আর অভিমন্যু মায়ের পেটে ছিল, পেট থেকে শুনেই কিন্তু তিনি ঢোকাটা শুনেছিলেন, বেরিয়ে আসাটা শোনেননি। আর আজকে মিস্টার অ্যাশ এই পৃথিবীর করাপশনের চক্র উপরে ঢুকেছেন অভিমন্যু হয়ে নয়, অর্জুন হয়ে, যার লক্ষ্য স্থির, যিনি চক্র হয়ে ঢুকতেও পারেন বেরোতেও পারেন, যার সারথি স্বয়ং ঈশ্বর গড আল্লাহ। তাই গডের ইশারা উপলব্ধি করেছেন বলেই, বুঝেছেন বলেই তার প্রতিটি কথায় শব্দে বিশ্বাসে আত্মপ্রত্যয় ঝরে পড়ে, আর আমরা আনন্দিত হই, যারা একটু হলো ওই 1-2% হলো আমরা চিনেছি, তারা প্রত্যেকেই আমরা আনন্দিত হই ওনাকে দেখে, ওনার কথা শুনে, বুঝি আর না বুঝি, তার বাংলা ব্যাখ্যা আমরা পরে শুনি, কিন্তু ওনাকে দেখে কিন্তু আমরা উৎফুল্ল হই, কিন্তু এই কারণে, কারণ একটা আলোকে দেখে মানুষ যেমন আনন্দিত হয়, ইউরেকা পেয়ে গেছি, ঠিক তেমনি যখনই তিনি আসেন একটা স্পার্ক, একটা স্ফুলিঙ্গ নিয়ে আসেন আমাদের মধ্যে, আমাদের নিউরো ট্রান্সমিটারে, যার জন্য মিস্টার অ্যাশকে দেখে আমরা ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড এত আনন্দিত হই। মিস্টার অ্যাশ তার আর্লি বার্ডদের তথা তার মানব সম্পদের উদ্দেশ্যে বারংবার তাই আহ্বান জানাচ্ছেন, মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছো, এসো অনপ্যাসিভ প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানব জীবন ধন্য করো, দাগ রেখে যাও। মিস্টার অ্যাশ স্যার আইডিওলজি, তার আইডিওলজি যারা বুঝেছেন মিস্টার অ্যাশ স্যারের বা বুঝবেন, অনপ্যাসিভ তাদের কাছে জাস্ট লাইক এ ড্রিঙ্কিং ওয়াটার, জল খাওয়ার মতোই।
জলবৎ তরলং আগামী পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, নেগেটিভ নয় পজিটিভ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই থিওরি, এই প্ল্যান, এই বিজনেস মডেল, এই মুভমেন্ট, গণ আন্দোলন, মাস মুভমেন্ট অন প্যাসিভ, ইডিওলজিক্যাল লড়াই সবকিছু বুঝতে হবে তাদের স্বার্থে। কারণ সূর্যের আলো পৃথিবীতে সমানভাবে আলো দেয়, কোনো বৈষম্য নেই। তাই অনপ্যাসিভ পৃথিবীর জন্য, যার জন্য বলা হয়ে থাকে অনপ্যাসিভ পৃথিবীর সবার জন্য, কোনো বৈষম্য নেই। কিন্তু সবাই কি অনপ্যাসিভের জন্য? এই যে অনপ্যাসিভ সবার জন্য, সূর্যের আলো সবার জন্য, প্রকৃতি সবার জন্য, অক্সিজেন সবার জন্য, এই যে ইউনিভার্সাল বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু চিরন্তন। আর এগুলো সব সময় ডিভাইন সেন্সাস হয়ে তবেই ইউনিভার্সাল বা চিরন্তন হয়ে গেছে, পৃথিবীতে স্টাবলিশড হয়ে গেছে। তাই আমরা বলি ইউনিভার্সাল বা চিরন্তন। পৃথিবীতে যা কিছু ইউনিভার্সাল বা চিরন্তন এগুলো সবই ডিভাইন ইচ্ছা শক্তির প্রকাশ, তাছাড়া সম্ভব হতো না। অনপ্যাসিভও কিন্তু তাই, ইউনিভার্সাল হতে চলেছে, চিরন্তন হতে চলেছে ঈশ্বর এবং গড আল্লাহর ইচ্ছাতে। ভাগবত গীতার সেই অমোঘ কথা দিয়ে শেষ করব, যা চিরন্তন অর্থাৎ নিত্য, আর যা ক্ষণিকের তা অনিত্য। আমার এই দেহটাও কিন্তু ক্ষণিকের। 60-70 বছরের জন্য এসছি, কেউ 100 বছরের জন্য এসছেন, যার যেরকম পরমায়ু নিয়ে এসছেন। কিন্তু তিনি যুগ যুগ ধরে থাকবেন না। টেকনোলজি থাকবে, মানব সভ্যতা থাকবে, প্রোগ্রেস থাকবে, প্রগতি থাকবে, এইগুলো চিরন্তন। আর সেইগুলোকে মাধ্যম করে যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন অনপ্যাসিভ আনতে চলেছে, সেইগুলো কি আরো দিন দিন এনবিল্ড হবে। সেইগুলো পরবর্তীকালে জেনারেশন আফটার জেনারেশন যেমন যাবে, তেমনি টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো কিন্তু পরিবর্তন হবে। তাই স্বামী বিবেকানন্দের বাণী, আগামী বিশ্বে তৈরি হবে তিনটি বিশেষ, আগামী যে বিশ্ব সেটা তৈরি হবে তিনটি বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে। কোন বিষয়? প্রাচ্যের বৈদিক মস্তিষ্ক, পাশ্চাত্যের কারিগরি প্রযুক্তি ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যে জনসাধারণ আগামী দিনে, আপাতত আমরা 14 লক্ষ প্লাস ঢুকে গেছি, আগামী দিনে আমরা সবাই সেই দিকে ধাবিত হতে চলেছি। এই যে প্রাচ্যের বৈদিক মস্তিষ্ক যেটা কন্ট্রোল করছেন মিস্টার অ্যাশমোফোরে স্যার, পাশ্চাত্যের কারিগরি প্রযুক্তি এবং আপামর জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে আসতে চলেছে অনপ্যাসিভিয়ান এরা, অনপ্যাসিভের যুগের সূচনা। আর সেটা আর বেশি দূরে নেই। এটুকু বলে সময় যে নেই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। প্রত্যেককে মাইসেলফ শুভেন্দু সরকার আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের সকলের প্রিয় হোস্ট চুমকি দাস ম্যামকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর আলোচনা। কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা সময়ের হাতে বাধা পড়ে গেছি, আমাদেরকে ফিরতে হবে প্রাইম ডিসকাশনে। তাই আজকে আর দীর্ঘায়িত করব না। শুভেন্দু সরকার স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি ফিরবো আপনাদের কাছে। আমি বলেছিলাম এই 150 জনকে নিয়েই আমি শেষ করতে চাই আজকের মিটিং, সেইভাবেই কিন্তু আপনারা কথা রেখেছেন। তাই প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানেই। আবারও দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গর্বের সাথে বলুন, উই আর সো ইন ইট টু উইন ইট। Good evening. We are so in it to win it. Good evening.